আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 21তম দিন, আমরা আছি রিডার 4 লেসন 7-এ। রিডার 4 লেসন 7-এর আমরা বেশ খানিকটা পড়েছি। গত ক্লাসে কি পড়েছি সেটা একটু আপনাদের বলি। আমরা আমরা পড়েছি হলো লি এবং আন। মুদারির আগে লি এবং আন এসে মুদারিকে মানসুব করে। লি এসে মুদারিকে ব্যাখ্যা করে। আন এসে মুদারি এবং আন একসাথে হয়ে একটা নাউন হয়ে যায়। এইটা আমরা শিখেছি। তো লিটা নিয়ে আমরা গত ক্লাসে ভালো করে পড়েছি, আজকে আনটা নিয়ে আমরা পড়ব। আন। আচ্ছা, লক্ষ্য করেন, আন, আনের বাংলা অর্থ হচ্ছে তে। তে বলতে আমরা যেমন যেমন বলি যেতে, খেতে, বসতে, পড়তে, লিখতে, সেই তে অর্থে আসে। এবং সে মুদারির আগে এসে মুদারিকে মানসুব করে দেয়। যেমন খেতে, যেতে, টু গো, টু ইট, এভাবে করে ব্যবহার হয়। আচ্ছা, এখন আমরা দেখি আন প্লাস আযহাবু। আযহাবু মানে আমি যাই, আন মানে তে, একসাথে যদি বলি এটা হচ্ছে আন আযহাবা, আমি যেতে। আন আযহাবা, আমি যেতে। এই আন আযহাবা, এটাকে বলে মাজদার মুআওয়াল। অর্থাৎ আন প্লাস মুদারি একসাথে, এটা একটা নাউন। আবার শুধু আযহাবা যদি বলি, এটা একটা ভার্ব। তাহলে এখানে আমাদেরকে কথাটা এইভাবে বলতে হবে যে আন প্লাস মুদারি, এটা একটা নাউন। সেটার নাম হচ্ছে এই যে এখানে লেখা আছে মাজদার মুআওয়াল। আর শুধু আযহাবা, এটা আবার ভার্ব। তো এখন আমরা এটার ব্যবহারটা দেখব। গত ক্লাসে আমরা দেখেছি শেষের দিকে, আজকে আবার একটু দেখি। যেমন আমি চাই, এটা হচ্ছে উরিদু। আমি পড়তে চাই, উরিদু আন আকরা। এই যে আন এসে মুদারিকে মানসুব করে দিয়েছে। এখন যদি বলি আমরা পড়তে চাই, তাহলে উরিদুর জায়গায় নুরিদু হবে, আকরার জায়গায় নাকরা হবে, বহু বচন এভাবে। আমি কোরআন পড়তে চাই, তাহলে উরিদু আন আকরা আল কুরআনা। তো এখানে আমরা আপনাদেরকে বিশ্লেষণ শিখিয়েছিলাম যে কিভাবে উরিদু আন আকরা আল কুরআনা এটাকে বিশ্লেষণ করব। উরিদু হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, মানে ফেল ফাইল। আন আকরা অ্যাজ এ পেয়ার নাউন, মাজদার মুআওয়াল, এটা হচ্ছে অবজেক্ট। এই উরিদু ভার্বের অবজেক্ট। আমি চাই, কি চাই? পড়তে চাই। আবার শুধু আকরা, এটা একটা ভার্ব প্লাস ডুয়ার, মানে ফেল ফাইল। আল কুরআনা, এটা হচ্ছে অবজেক্ট বা মাফুলুন বিহি। আচ্ছা, আমি পড়ি, কি পড়ি? কোরআন পড়ি। এভাবে করে বিশ্লেষণ করতে হবে এবং পরীক্ষাতে সেটা থাকতে পারে। আচ্ছা, তাহলে আন প্লাস মুদারি ভার্ব একত্রে, এটা একটা মাজদার মুআওয়াল। এখন আমরা রিডার 4 হবে, এখানে 3 চলে আসছে। লেসন 7 এক্সারসাইজ 6, এটা আমরা পড়ব। এখান থেকে পড়ার চেষ্টা করব এবং অনুবাদ করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, আপনি আসবেন।
মাহমুদ ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দেখলাম হজ ট্রেনিং হচ্ছে, আপনি ছিলেন ওখানে? স্যার হজ ট্রেনিং হচ্ছে স্যার, আমি ছিলাম আজকে স্যার। ও আচ্ছা আচ্ছা। আমি মানে 12টা পর্যন্ত ছিলাম, 12টার পরে আবার অফিসে যেতে হয়েছে স্যার, অফিসও করতে হচ্ছে তার সাথে সাথে। আচ্ছা, এই এই আপনার কি ওইখানে যে কোনো দায়িত্ব থাকবে হজের ওইখানে? স্যার আমাদের দায়িত্বগুলো এখনো আমরা পাইনি, নিশ্চয়ই থাকবে, সবাই কিছু না কিছু থাকবে, বিভিন্ন গ্রুপ, আমাদের 46 জন করে একটা করে গ্রুপ হবে, প্রতি গ্রুপে একজন গাইড থাকবে। সো আমাদের গ্রুপে নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব পড়বে স্যার, ছোট বড় পড়বে স্যার, বাট এখনো আমরা পাইনি। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি ধরনের দায়িত্ব? এটা কি মানে? স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ, লাইক ধরেন স্যার কেউ থাকবে সবার আহ, জনবলের হিসাব রাখা, কাউকে দায়িত্ব দেওয়া হবে। গ্রুপে আবার সাব গ্রুপ করে দিবে, রুমের একটা দায়িত্ব থাকবে যে এই রুমে কয়জন, বিভিন্ন ফলিনে বা আচ্ছা আচ্ছা। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় গমনাগমনের কোনো কোঅর্ডিনেশনের দায়িত্ব দিতে পারে, অথবা মিনা মুজদালিফায় কোনো গ্রুপিং এর দায়িত্ব দিতে পারে। ওগুলো এখন আমাদেরকে ডিটেলস বলেনি, বাট দায়িত্ব পাবে সবাই, আমরা কিছু আচ্ছা না কিছু আচ্ছা, দায়িত্ব পাবো স্যার। বুঝতে পারছি। মানে এটা কি মানে সবার জন্য না শুধু আপনাদের জন্য না মানে? স্যার, সবার আমাদের জন্য। জুনিয়রদের জন্য, সিনিয়রদের নর্মালি এই দায়িত্বগুলো দেওয়া হয় না। নর্মালি জুনিয়র অফিসার এবং আদার র্যাঙ্কস এরও কেউ থাকবেন, তাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়। বুঝতে পারছি, মানে এটা শুধু আপনার আর্মির মধ্যেই কাজগুলো হবে, তাই না? শুধু আর্মির মধ্যে স্যার, অনলি আচ্ছা আর্মি স্যার, আর্মির আচ্ছা, বাইরে আমাদের এই গ্রুপে কেউ নেই স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। দেখেন আপনি এইখানে পড়েন। স্যার, স্যার উরিদু আন আজহাবা হুম। ইলাল মুস্তাউজাফি। আচ্ছা, মুস্তাওসাফুন মানে হচ্ছে ক্লিনিক। হ্যাঁ। স্যার এটা হাসপাতাল না স্যার, না, এটা হাসপাতাল হচ্ছে মুস্তাশফা। মুস্তাশফা। গুড গুড। এই জন্যই বুঝছিলাম স্যার যে কিছু না কোথাও একটা মিল আছে, মুস্তাশফা আর মুস্তাউসা। ক্লিনিক, হ্যাঁ। আচ্ছা, স্যার, হাসপাতাল আর ক্লিনিকের মধ্যে পার্থক্য কি বলেন তো? তার ক্লিনিক হচ্ছে যেখানে ছোটখাটো ড্রেসিং করা হয় বা রোগী ভর্তি হয় না, ওখানে ওষুধ ডিস্ট্রিবিউট হতে পারে, বা মেজর কোনো কাজ হবে না, মাইনর সার্জারি হতে পারে, এবং রোগী চলে যাবে, ভর্তি থাকবে না, অবজারভেশন থাকতে পারে। আর হসপিটাল হচ্ছে যেখানে পুরো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট থাকবে, রোগী ভর্তি হবে, মেজর অপারেশন হবে, ডাক্তাররা বসবেন। দ্যাটস কাইন্ড অফ ডিফারেন্স। জি জি। আচ্ছা, আমরা আপনার এই কথাটা একটা সত্যায়ন নিয়ে আসি, দেখি ডাক্তার সাহেব আছেন। ওনার নামও মাহমুদ হাসান। মেজর মাহমুদ হাসান, আপনি শুনতে পাচ্ছেন? রোল, হ্যাঁ। জি জি। স্যার স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শুনছেন ক্লিনিক আর হাসপাতালের পার্থক্য? স্যার শুনেছি স্যার, স্যার স্যার যেটা বলেছেন অলমোস্ট ঠিক আছে স্যার। বাট এটা স্যার বাংলাদেশে যেটা হয় স্যার, বাংলাদেশে ঠিক মানে স্যার যেভাবে বলেছেন সেটা অনেকটা অনেকে ফলো করে না। ক্লিনিকের ক্লিনিক ক্লিনিকের নামে শুরু করে আলটিমেটলি কিছু ছোটখাটো একটা হসপিটাল রান করে 20 বেড 25 বেড করে রান করে আর কি স্যার। বাট স্যার যেটা বলেছেন এটা অলমোস্ট ওইটাই মানে ওইটাই ওইটা হয় আর কি উনি যেটা বলছেন ওটা একাডেমিক সংজ্ঞা। স্যার। স্যার বাট আচ্ছা, বাংলাদেশে ওইটা ফলো করে না স্যার। বুঝতে পারছি। মানে ক্লিনিকে আর কি রুগী ভর্তি থাকে না, না এরকম ব্যাপার আর কি? না এটা স্যার, এটা এটা দেশ টু দেশ ভেরি করে স্যার। বা আমাদের দেশে স্যার ছোটখাটো হসপিটাল চালায় আর কি স্যার। হুম হুম, যেমন বুঝতে স্যার পেরেছি। জি ডেলিভারি জি হওয়া, জি নর্মাল জি ডেলিভারি হয়, বিশেষ করে জি জি গাইনি রিলেটেড ব্যাপারগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেগুলো দ্বারা লম্বা সময় ভর্তি লাগে না। জি বিশেষ জি করে জি আপনি যে ডেলিভারি হওয়ার জন্য এই ক্লিনিক গুলো খোলা হয় আর কি স্যার। আর ছোটখাটো ড্রেসিং বা ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আর কি স্যার জি এগুলো করা জি। হয়। মানে আমি যদি বলি যে হাসপাতাল হচ্ছে একটা ব্যাপক ব্যাপার, আর ক্লিনিক হচ্ছে একটু ব্যাপক ব্যাপার না, এটা সাধারণ ব্যাপার। এভাবে স্যার রাইট যদি স্যার। বলি এক কথায়, হ্যাঁ। স্যার স্যার আচ্ছা, জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। স্যার আচ্ছা, থ্যাংক ইউ জি স্যার। জি, প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, আপনি আসবেন, স্যার, বলবেন প্লিজ। স্যার আমি ক্লিনিকে যেতে চাই, ক্লিনিকের দিকে যেতে চাই, অথবা আমি ঠিক ক্লিনিকে আছে, যেতে চাই। ক্লিনিকে যেতে চাই। এখন আমরা এটাকে ব্যাখ্যা করব, মানে বিশ্লেষণ স্যার, করব সেন্টেন্সটা। রাইট স্যার। প্রথমে আমরা বলবো উরিদু, এটা কি? স্যার উরিদু হচ্ছে উম, মুদাফ, মানে না না আমি চাই, না না, উরিদু ভার্ব। ভার্ব, সরি স্যার, ভার্ব, আমি চাই। মানে আপনি এভাবে বলবেন ভার্ব প্লাস ডুয়ার। ঠিক আছে, রাইট ভার্ব স্যার, প্লাস রাইট ডুয়ার স্যার, মানে এখানে ডুয়ার, ডুয়ারটাকে এভাবে বলতে হবে আনা। আনা। ভার্ব প্লাস ডুয়ার আনা, হ্যাঁ। মানে এখানে রাইট একটা স্যার, আনা আছে। যেটা ডুয়ার ইন পকেট টাইপ স্যার। জি জি জি। এবার আন প্লাস আজহাবা,
আন প্লাস আজহাবা। হুম, স্যার এটা মুদাফ, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি স্যার। না না না, আন প্লাস আজহাবা এটা একটা এটা একটা নাউন। আন প্লাস আজহাবা। আজহাবা হচ্ছে অবজেক্টিভ, আমি কি চাই, উম, হ্যাঁ মানে যেতে এটাকে, চাই। এটা একটা নাউন, অ্যাজ এ পেয়ার নাউন, এবং এটাকে আমরা বলবো অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট মাফউলুন হচ্ছে, বিহি। হ্যাঁ, এই এই উরিদু ভার্বের অবজেক্ট, এই রাইট দুইটা স্যার। মিলে, হ্যাঁ। আচ্ছা, এইবার আবার আজহাবা একটা ভার্ব প্লাস ডুয়ার, মানে এর মধ্যে একটা আনা আছে, হ্যাঁ। রাইট স্যার। আচ্ছা, তাহলে ভার্ব প্লাস ডুয়ার আর ইলাল মুস্তাওসাফি, এই দুইটার মধ্যে কি রিলেশন? জার মাজরুর স্যার। যার মাঝ, ভেরি গুড। তাহলে এইভাবে বলতে হবে, হ্যাঁ। স্যার। আচ্ছা, এটা পরীক্ষাতে এই ধরনের আসতে পারে যে এই এই সেন্টেন্সটাকে আপনারা বিশ্লেষণ করেন। আমি আপনাদেরকে স্যার। মানে একটা শিটে নোট করেও দিব কিভাবে করতে হবে, ওইটা দেখে আপনারা, স্যার। আমরা সংখ্যা পাল্টাই দিব অঙ্কের মতো, তখন সেভাবে করবেন। স্যার আমাদের এই ফোর্থ থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার টেন্টেটিভ ডেট কবে স্যার? এটা তো হলো জুন মাসের 16 তারিখ। জুন মাসের 16, আর একটু পিছিয়ে দিলে ভালো হতো স্যার। মানে ফিরতে পারবেন তাই? স্যার আমরা 11 তারিখ মূলত আসবো দেশে, তো 16 তারিখ এসে কিছু ব্যাকলোড আচ্ছা, থাকবে। সমস্যা নাই, আপনার ব্যবস্থা করা যাবে, হ্যাঁ। আপাতত স্যার। থাকুক, তারপরে এটা তো আর ওহি না, চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, জি, তারপরে উরিদু আন আযহাবা ইলাল মুস্তাওসফি, আমি সফি। ক্লিনিকে যেতে চাই। ক্লিনিকে যেতে চাই। আচ্ছা, তাহলে তিনটা শব্দ একটু কাছাকাছি আছে, একটা হলো মুস্তাশফা, হ্যাঁ, একটা হচ্ছে মুস্তাওসাফা। মুস্তাওসফি, সফি। মুস্তাওসফি, আরেকটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে ফার্মাসি, ফার্মেসি, ওটা হলো সয়দালিয়াতুন, বলেন। সাইদালিয়াতুন। হ্যাঁ, সয়দালিয়াতুন, হ্যাঁ, সদ দিয়ে। সাইদালিয়াতুন। স্যার সাইদালিয়াতুন। হ্যাঁ, আসবে, স্যার। আপনি ক্লিনিকের সামনে সয়দালিয়াতুন দেখতে পাবেন। আশা করি এবারের সফর আপনার কাছে অন্যরকম হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। রাইট স্যার, রাইট স্যার, অলরেডি আমরা মানে কেউ কেউ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম আজকে যে অনেক অফিসার আমি পেয়েছি যারা অন্যান্য জায়গায় ডিপ্লোমা করেছেন বা আর্মির তত্ত্বাবধানে করছেন। জি জি। ওনারা আবার একসাথে বসে আলোচনা করছিলাম যে ভালো হয়েছে, আমরা এবার নিজেরা একটু প্র্যাকটিস করব এবং বইগুলো নিয়ে যাব আমরা। সবাই প্ল্যান করেছি বইগুলো নিয়ে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে নাসিতু মানে হচ্ছে স্যার। আমি ভুলে গিয়েছি, স্যার হ্যাঁ। নসিতু। স্যার নসিতু আন আক ওয়ালা আকওয়া আকওয়ালা না, লাকা আকুলা, আকুলা। আকুলা। স্যার নাসিয়াতু আন আকুলা লাকা শাইআন। হুম। আন আকুলা। আমি আপনাকে হেল্প করি, দেখেন। স্যার আমি আকুলাটা বলছি, মনে। হ্যাঁ, ইয়াকুলু, এটা আমরা এখনো পড়িনি, ঠিক আছে। স্যার আমরা সামনে শিখবো। আমরা বলেছি না, ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু। নাজহাবু। রাইট স্যার। আচ্ছা, তাহলে এবার ইয়াকুলু দিয়ে বলার চেষ্টা করেন তো, ইয়াকুলু। ইয়াকুলু। আহ না, তাকুলু। গুড। আকুল আকুলু তারপরে নাকুলু। মানে তাকুলু দুইবার, দুবার হবে স্যার, দুইবার হবে। তারপরে আকুলু। কুলু নাকুলু। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আকুলু নাকুলু, তাহলে আকুলু স্যার মানে কি হবে? আকুলু মানে আমি খাই। না না, এটা বলা, ওইটা হলো কাফ দিয়ে হলে খাওয়া। স্যার স্যার তাহলে আমি বলি। গুড, এটা হচ্ছে আমি বলি, হ্যাঁ। স্যার আমি, ভেরি গুড। তাহলে আর নাকুলু মানে আমরা বলি। আমরা আমরা বলি। তাহলে এখন দেখেন, নাসিতু মানে কি? নাসি তো মনে, আমি আমি মনে ভুলে, করি, আমি ভুলে আমি গিয়েছি। ভুলে যাই, আমি ভুলে গিয়েছি। আন আকুলা লাকা লাকা শাই আন। শাইআন, শাই লাকা মানে আন। তোমাকে। তোমাকে কি মানে তোমাকে আমি আমি কি বলেছি আমি ভুলে গিয়েছি। না 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 না, দেখেন, নাসিতু আমি ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি। আন আন আকুলা লাকা, তোমাকে তোমাকে বলতে, কি বলেছি। তোমাকে বলতে। তোমাকে বলতে আর শাইআন মানে হচ্ছে কিছু। কিছু। তাহলে এখন আমি বলেন। তোমাকে কিছু বলতে ভুলে গিয়েছি। জি জি জি।
আবার আরবিটা বলেন। স্যার, নাসি নাসিতু আন আকুলা লাকা শাইআন, আমি তোমাকে কিছু বলতে ভুলে গিয়েছি। মাশাআল্লাহ। নাসিতু আমি ভুলে গিয়েছি, আন আকুলা বলতে, লাকা লাকা তোমাকে, শাইআন কিছু। সো আমি তোমাকে কিছু বলতে ভুলে গিয়েছি। গুড, ভেরি গুড। স্যার এই এই ধরনের বাক্যর তো স্যার আবার ফিউচারে আপনি বললেন যে উম, বিভিন্ন যে ইয়েগুলো কিভাবে বাক্যটা গঠন হ্যাঁ হয়েছে এই হ্যাঁ, ধরনের যেমন কোশ্চেন দেখেন, আসতে পারে। জি জি, নাসিতু এটা হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, ভার্ব, এটা এটা মাদি ডুয়ার, ভার্ব। এটা কাজটা হয়ে রাইট গেছে, স্যার, মানে ভুলে গেছি হয়ে অলরেডি। গেছে, রাইট স্যার, আচ্ছা, এই এই নাসিতু আমরা শিখাইনি আপনাদের এখনো, হ্যাঁ, বা আকুলুটাও এখনো শিখাইনি, কিন্তু চলে আসছে। তারপরে আমরা একটু শাব্দিক অর্থে শিখি, সামনে বিস্তারিত শিখবো যে কিভাবে নাসিতু আসছে, আকুলা আসছে, হ্যাঁ, এটা স্যার, শেখার ব্যাপার আছে। তো নাসিতু স্যার, হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, যেমন রাইট জাহাবতু, স্যার, ওরকম নাসিতু। রাইট স্যার, আচ্ছা, আন আন আকুলা অ্যাজ এ পেয়ার নাউন মাসদার মুআউয়াল, এটা অবজেক্ট, হ্যাঁ, রাইট স্যার, অবজেক্ট। আবার শুধু আকুলা হচ্ছে একটা ভার্ব, ভার্ব প্লাস ডুয়ার। ডুয়ার। লাকা কি হবে বলেন তো? স্যার লাকা, এটা হচ্ছে যার, স্যার জার মাজরুর, গুড, কারণ লা কা গুড। তোমাকে। আর শাইআন হচ্ছে অবজেক্ট, এই আকুলার অবজেক্ট, অবজেক্ট। রাইট, কিছু, রাইট স্যার, আমি বলি কি বলি, কিছু বলি, হ্যাঁ। কিছু, স্যার ক্লিয়ার স্যার, আমি ভুলে গিয়েছি কি, ভুলে গিয়েছি কি বলতে, হ্যাঁ, আমি ভুলে রাইট গিয়েছি স্যার। কি, ভুলে গিয়েছি বলতে। কিছু বলতে কি, কি কি না, প্রশ্ন বলতে করলে কিছু বলতে বলতে, বলতে, আমি ভুলে গিয়েছি কি, ভুলে গিয়েছি বলতে, আর আমি বলতে ভুলে বলি গিয়েছি। কিছু বলি, এটা। মানে এই ভার্বটার অবজেক্ট হচ্ছে আন আকুলা, আর আকুলা ভার্বের অবজেক্ট হচ্ছে শাইআন। সেই আন, স্যার মোটামুটি ক্লিয়ার স্যার। আচ্ছা, আর একটা বলেন। স্যার উরিদু আন আহ আহফাজা আহফাজা সাল আহ আহফাজাল কুরআনা কুরআনাল কারিমু, কারিমা। উরিদু কারিমা, উরিদু আন আহফাজাল কুরআনাল কারিমা, উরিদু আন আহফাজা উরিদু মানে বলেন। হাফিজু, উরিদু মানে আহ, আমি চাই, আন হাফিজু না, কিছু আন আহফাজা মুখস্থ করতে। আহফাজা মুখস্থ করতে, মুখস্থ করতে আহ, আল কোরআনুল কারিমা, কোরআনুল কারিম থেকে কিছু মুখস্থ করতে চাই, না, কোরআনুল কোরআনুল কারিম মুখস্থ কারীম করতে মুখস্থ চাই। করতে চাই। রাইট স্যার, আচ্ছা, এখন আমরা বিশ্লেষণটা করি। উরিদুটাকে আমরা কি বলবো? স্যার এটা হচ্ছে ভার এবং ডুয়ার, ডুয়ার। ডুয়ারের মধ্যে কে আছে? স্যার ব্র্যাকেটে উরিদু লিখবেন মানে আমি, আনা। স্যার আনা আনা, আছে, আনা এটা আছে আনা স্যার, লিখে ফেলবেন, হ্যাঁ, ব্র্যাকেটের রাইট মধ্যে। স্যার, আচ্ছা, এবার রাইট আন স্যার, আহফাজা অ্যাজ এ মুখস্থ পেয়ার, করতে, হ্যাঁ, এটা পেয়ার, একটা মুখস্থ অবজেক্ট। করতে অবজেক্ট, কি কি চাই? করতে চাই, মুখস্থ, মুখস্থ মুখস্থ, করতে চাই। গুড। আবার আহফাজা একটা ভার্ব প্লাস ভার্ব ডুয়ার, এবং ডুয়ার। এর মধ্যে কে আছে? এখানেও এখানেও স্যার আনা আছে স্যার, গুড। আচ্ছা, মুখস্থ, আমি মুখস্থ করি, কি মুখস্থ করি? করি, আল কোরআনুল কারিমা। না, কারিমাতে একটু পরে আসি। স্যার আল কোরআনা, তাহলে আমি কোরআন মুখস্থ করি। কোরআন এবার মুখস্থ চাই। কোরআনের সাথে কারিমের রিলেশন আলাদা একটা রিলেশন, এটা কি বলেন তো, চেষ্টা করেন। স্যার স্যার খবর না না না, নাত মানুষ স্যার, হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, স্যার ভেরি গুড। তাহলে মানে কারিম হচ্ছে আল আল আছে স্যার, মর্যাদাপূর্ণ বা সম্মানিত, স্যার, এরকম অর্থ। মানে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কারিম, ঠিক আছে। স্যার, তাহলে আমি মর্যাদাপূর্ণ কোরআন, মানে আমি শাব্দিক অর্থে বলছি, রাইট আমি স্যার, মর্যাদাপূর্ণ কোরআন মুখস্থ করতে চাই। চাই, আর যদি ভাষাগত দিক থেকে বলি সাধারণভাবে, তাহলে আমি কোরআনুল করিম কোরআনুল কারীম মুখস্থ করতে চাই। চাই, রাইট স্যার। আচ্ছা, অনেক আসলে আমার ওই ধন্যবাদ। সেকেন্ড সেকেন্ড সেমিস্টারটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে স্যার ওই যে মুখের জড়তাটা যাচ্ছে না। আমি সায়েন্স পুরাটাই বুঝতেছি, কিন্তু ওই প্র্যাকটিস এবং মুখস্থ কম হওয়ার জি, কারণে আমি সূত্রগুলো আমার মাথায় আছে স্যার, সূত্রতে জি, আমার কোনো কনফিউশন নেই।
জি। আমার অর্থগুলো মুখস্থ করা হয়নি তো স্যার, সেকেন্ড সেমিস্টারটা বাদ হওয়ার কারণে আমি একটু পিছিয়ে গেছি। বাট ইনশাল্লাহ আমি এটা কভার করে ফেলবো স্যার, অলরেডি আ- করছি, আরো করে ফেলবো। আচ্ছা, আর একটা সমস্যা আছে। সেটা হলো, স্যার পৃথিবীর চিরাচরিত নিয়ম হলো যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা সম্পর্ক থাকবে, হ্যাঁ। সেটা হলো স্যার যে আপনার মানে কি বলে, আমি ট্র্যাডিশনাল সম্পর্কের কথা বলছি না, যে যেখানে শুধু শিক্ষককে খাওয়াই যাবে, কিন্তু গুরু কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা ছিল না, যে যখনই স্যার প্রবলেম হয়তো গাট্টি বস্তা নিয়ে শিক্ষকের দরবারে চলে আসতো, যে আমার তো এই ইলম হাসিল হচ্ছে না, আপনি একটু স্যার দোয়া করে স্যার দেন, স্যার হ্যাঁ। স্যার তো চলে এখন আসতে পারি, খুলনা বেশি দূরে না স্যার। আচ্ছা, তো যাই হোক, আল্লাহ আমাদের দূরত্ব ঘুচিয়ে দিক, আমরা দোয়া করি, হ্যাঁ। স্যার আমিন। থ্যাংক ইউ স্যার। যে আপনি ভালো করছেন, চেষ্টা করবেন আর ভালো করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। জি, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মেজর নাজমুল, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আপনি এখান থেকে বলেন তো, দেখেন। নাসিতু আন আকতুবা আকতুবা দারসা। হুম, অর্থ বলেন, চেষ্টা করেন। আহ, নাসিতু মানে আমি ভুলে গিয়েছি, কাজটা হ্যাঁ হয়ে আমি গেছে। হ্যাঁ আমি আমি এই পাঠটি ভুলে গিয়েছি। না না না, কেন? আকতুবা আছে না, দেখেন। ও আমি পাঠটি লিখতে আহ, হ্যাঁ, বলেন, লিখ হচ্ছে। আমি পাঠটি লিখতে ভুলে গিয়েছি। গুড। আমি পাঠটি লিখতে ভুলে গিয়েছি। আচ্ছা, এখানে আমরা কিভাবে বিশ্লেষণ করব? নাসিতু হচ্ছে নাসিতু ভার, হচ্ছে ডুয়ার, ভার প্লাস এবং জুয়ার দুইটাই ভার আছে। প্লাস ডুয়ার। আনা আকতুবা এটা হচ্ছে দুইটা মিলে হচ্ছে মাসদার মুআওয়াল। গুড। আহ, আর আকতুবা এটা হচ্ছে ভার্ব প্লাস গুড। ডুয়ার। গুড। আর আর দারসা হচ্ছে আহ, আহ, মাফুলুন বিহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আহসানতা। তারপরে একটু আস্তে আস্তে করে বলবেন, যেন সবাই শিখে নিতে পারে, হ্যাঁ। ছোট ছোট করে, আগে আপনি পুরোটা আরবিটা পড়েন। উরিদু আন আদরুসা লুগাতাল আরাবিয়াতা লি আন্নাহা লুগাতুল কুরআনিল কারীম। হুম। শেষে বলেন কারিমি, এবার একটু বললে কারীম। হ্যাঁ, লাস্টেরটাও বলতে হবে। আচ্ছা, এখন ছোট ছোট আগে অর্থটা বলার চেষ্টা করেন তো, কি আছে। আহ, আমি চাই আন আদরুসা মানে হচ্ছে অধ্যয়ন করতে। অধ্যয়ন করতে আরবি ভাষা, লিয়ান্নাহা তার জন্য। না না, লিআন্না মানে হলো কেন না। লি, কেননা কোরআন হচ্ছে আরবি ভাষায়। হ্যাঁ, লিআন্না হা, কেন না তা। হা মানে হচ্ছে কেননা তা। তা লুগাতুল এই হা বলতে, কুরআনিল কারীম, এই হা এটা বলতে কোরআনের ভাষা। এই লুগাকে বোঝাচ্ছে, হ্যাঁ। জি জি এই জি হা ওস্তাদ। প্রোনাউন দিয়ে লুগাকে ইন্ডিকেট করছে, যে এই হা মানে হচ্ছে ভাষা। এবং ওইটা ফিমেল, এই জন্য আন্নাহা হয়েছে আর কি। জি, লিআন্নাহা কেননা তা, অর্থাৎ ওই যে আরবি ভাষা, কি বলেন। লুগাতুল কুরআনিল কারীম, হুম। কারিমি। হ্যাঁ। কারণ কুরআনুল কারীমের ভাষা। মাশাআল্লাহ, গুড। এখন এই সেন্টেন্সটাকে আমরা একটু বিশ্লেষণ করব, হ্যাঁ। উরিদুটা কি বলবো আমরা? উরিদ হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, হুম, ডুয়ার আনা, এটা বলেন। এবং আছে ডুয়ার ইন পকেট, আনা এখানে আছে আমি গুড। চাই, এটা আর আরবিতে যদি বলি ফেল প্লাস ফাইল। হ্যাঁ। ফাইল, ফেল এবং ফাইল, জি yes, yes। আচ্ছা, আন এরপরে আদরুসা এটা হচ্ছে মাসদার মুআওয়াল, হুম, প্লাস আদরুসা এটা হচ্ছে ভার্ব ফাইল, হ্যাঁ, ফেল। মাজদার মুআওয়াল এবং অবজেক্ট বলতে হবে একে, উরিদু ভার্বের অবজেক্ট। উরি জি জি yes, yes। বা এবং আপনি লিখতে এটা পারেন অবজেক্ট ওয়ান, ও বি জি, যে লিখে ওয়ান, ঠিক আছে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান। আচ্ছা, এরপরে আদ্রুসা আবার একটা, এটা একটা ফেল। ফেল প্লাস ফাইল। জি জি, ফেল প্লাস ফাইল, হ্যাঁ।
আচ্ছা, এবার আমি আমি অধ্যয়ন করি, কি অধ্যয়ন করি? আল লুগাত আল আরাবিয়াতা, হ্যাঁ, আল্লুগা মানে ভাষা। এটাও মাফউলুন বিহি। গুড। আর আরাবিয়া এবং লুগার মধ্যে রিলেশন? এটা হচ্ছে আম, আহ, মুদাফ মুদাফ ইলাইহি। না না, নাত মানুত, এই দেখেন। নাত মানত, সরি 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 স্যার। এই যে এখানে। লুগাত, হ্যাঁ। হ্যাঁ, লুগাত আল আরাবিয়াতা মানে আরবি ভাষা, একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছে। জি। আচ্ছা, এরপরে লি নাত মান। আন্না, হ্যাঁ, এটা আমরা একটু আলাদা রাখি। লি আন্নাহা, কেন না তা। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এই লুগার সাথে কোরআনের কি রিলেশন? লুগাতুল কুরআনি, হুম। এটা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ মুদাফ মুলাফিল মুদাফ ইলাইহি। আর কোরআনের সাথে কারিমের রিলেশন? কোরআন এটা নাত মানত। গুড। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদটা বলেন। উরিদু আন আদরুসাল লুগাতাল আরাবিয়াতা লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীমি। এখন এই আমির জায়গায় আমরা বলেন তো। আহ, নুরিদু হুম। আহ, আন আদরুসাল না, লুগাতাল তখন আদ্রুসাটাও চেঞ্জ হবে। ও হ্যাঁ, নুরিদু আন নাদরুসু, নাদরুসা, নাদরুসা। গুড। আন নাদরুসাল লুগাতাল আরাবিয়াতা লি আহ, লি লিআন্নাহা। লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীমি। গুড এখানে গুড। কোনো পরিবর্তন হবে না 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 মনে হয়, না না, এখানে আর কোনো পরিবর্তনের কিছু নাই। হ্যাঁ, কারণ উরিদুর ভার তো জায়গায় নুরিদু, পরিবর্তন হয়ে গেছে। আদ্রুসার জায়গায় নাদ্রুসা বললেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, স্যার। জি স্যার। আচ্ছা, সবাই এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, এটাও বেশ মানে ছোট সেন্টেন্স হলেও অনেক কিছু আছে এখানে। বলেন। নুরিদু আন নাস আলাকা, হুম। নুরিদু আন নাস আলাকা সুয়ালান ইয়া উস্তাজ। হুম। আহ, আম- নুরিদু আহ, মানে কি? নুরিদু মানে হচ্ছে আমরা চাই। গুড। আন নাস আলা, আন নাস আলা, এখানে একসাথে কা আছে তো এই জন্য একটু নাস কঠিন মনে হয়। আলাকা মানে হ্যাঁ না, প্রশ্ন, তোমাকে আপনাকে প্রশ্ন করতে চাই গুড। হে উস্তাজ। আমরা জিজ্ঞেস করতে চাই আপনাকে একটা কি প্রশ্ন। প্রশ্ন? একটা প্রশ্ন। ইয়া উস্তাদ। হ্যাঁ, আবার প্রথম থেকে আসেন, পুরো আরবিটা বলেন। নুরিদু আন নাস আলাকা সুয়ালান ইয়া উস্তাজ। এখন ছোট হে ছোট করে। উস্তাজ, হ্যাঁ। আমরা আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সুন্দর। বা একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এখন নুরিদু। নুরিদু হচ্ছে ভার প্লাস ডুয়ার ইন ডুয়ার, এখানে আহ, নাহনু, গুড, আমরা। ভেরি গুড, গুড। আচ্ছা, আন্নাস আলা। আন্নাস আলা মাসদার মুআওয়াল প্লাস অবজেক্ট ওয়ান বা দুইটা হ্যাঁ, মিলে মাফউলুন হচ্ছে বিহি। ঠিক আছে, আহ, মাফউলুন বিহি, জি। যে মাফুলুন অবজেক্ট। বিহি। আবার নাস আলাকা এটা একটা না না, কা ভার। না, কা বাদ। হ্যাঁ, শুধু নাস কাবাদ আলা। দিলে নাস আলা এটা হচ্ছে ভার। আচ্ছা, এর মধ্যে কে আছে ডুয়ার? এর মধ্যে হচ্ছে মানে আমরা আছি আর কি, নাহনু। গুড। আর কাটা কি? কাটা হচ্ছে আহ, মুদাফ না না মুদাফ না, ইলাইহি। আহ, আমরা প্রশ্ন করি বা আমরা জিজ্ঞাসা করি তোমাকে। তোমাকে, কাকে? তোমাকে হ্যাঁ। তোমাকে বা আপনাকে। তাহলে এটা অবজেক্ট। অবজেক্ট, জি স্যার। এটা একটা অবজেক্ট। আবার কি জিজ্ঞাসা করি? একটা প্রশ্ন। একটা প্রশ্ন, তাহলে ওইটাও এটা অবজেক্ট। ওইটাও অবজেক্ট, জি গুড। স্যার। তাহলে সাআলা ইয়াসআলু, এই ভার্বটা দুইটা অবজেক্ট নিতে পারে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে দুইটা অবজেক্টই আসতে পারে তার কাছে। হ্যাঁ, যে আমরা শিক্ষক সাহেবকে একটা প্রশ্ন করি বা করব, তাহলে এখানে কাকে প্রশ্ন করব? শিক্ষক সাহেবকে। কি প্রশ্ন করব? একটা প্রশ্ন। হ্যাঁ। একটা প্রশ্ন। আর ইয়া উস্তাদ এটাকে বলে নিদা মুনাদা। এটা এখন ওইভাবে মনে রাখার দরকার নাই। ইয়াকে বলে হচ্ছে নিদা,
আর ইয়া দ্বারা যাকে আহ্বান করা হয় সেটা হলো মুনাদা, এটা দরকার নাই। ইয়া উস্তাদ মানে হে শিক্ষক, আপাতত এতটুকু রাখলেই হচ্ছে মনে হয়। তাহলে নুরিদু আন নাসআলাকা সুআলান ইয়া উস্তাদু। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হুম। স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, আসসালামু তারপরে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শাহরিয়ার হাসান, আপনি কি আছেন? সালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ আপনি এখান থেকে বলার চেষ্টা করেন। আতুরিদু আন তাকুলা লিশাইয়া। না, প্রশ্ন এটা, সেভাবে করে এক্সপ্রেশন বলেন। আতুরিদু আন তাকুলা লিশাইয়া। গুড। মানে কি? প্রশ্ন, তাই না? স্যার প্রশ্ন স্যার। আচ্ছা, তুরিদু মানে তুমি চাও। তুমি চাও। তাহলে একসাথে যদি বলি আতুরিদু মানে কি? আহ, তুমি 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 কি চাও? না, তুমি কি চাও, তুমি কি চাও? এটা কয় রশ্মি, ঠিক আছে? তুমি রাইট। কি চাও আন্তাকুলা বলতে, লি মানে হচ্ছে আমাকে। হ্যাঁ, লি আমাকে, এখানে দুইটা শব্দ আছে, লি প্লাস ই। আর শাইআন স্যার হচ্ছে কিছু। তাই মানে কোনো কিছু স্যার, লি জন্য। না, লি মানে আহ, আমাকে। লি আমার। আচ্ছা। আমাকে। তাহলে এখন পুরোটা আরবিটা বলেন এবং অনুবাদটা বলার চেষ্টা করেন। তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? সুন্দর। আরবিটা বলেন। আতুরিদু আন তাকুলা লিশাইয়া। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন বলেন তো, আটা তো প্রশ্ন, বাদ দিলাম আমরা, এটাকে তুরিদু, এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? তুরিদু একটা ভার্ব, তাই না? জি স্যার। এবং এর মধ্যে একটা ডুয়ারও আছে, এই ডুয়ারটা কে বলেন তো? আহ, তুমি পুরুষ। তুমি পুরুষ, রাইট স্যার। তুমি পুরুষের আরবি আনতা। আন্তা। ঠিক আছে, তুমি পুরুষের আরবি হচ্ছে আনতা। তাহলে ভার্ব প্লাস ডুয়ার, ডুয়ারটা হচ্ছে আনতা। তুমি চাও কি? আনতাকুলা একসাথে মাজদার মুআওয়াল, এটা অবজেক্ট। রাইট ঠিক স্যার। আছে। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে তাকুলা আবার একটা ভার্ব প্লাস ডুয়ার, এর মধ্যেও একটা আনতা আছে, তুমি আন্তা পুরুষ। আছে স্যার। আচ্ছা, লি এটা হচ্ছে জার মাজরুর। রাইট স্যার। আর শাইআন হচ্ছে তাকুলা ভার্বের অবজেক্ট। হুম, ঠিক আছে। রাইট স্যার। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? রাইট স্যার। এবার একটু বড় সেন্টেন্স, বড় বলতে খুব বড় না, বলেন এখান থেকে দেখেন। ইউরিদু আখি আন ইয়াদরুসা বিল জামিয়াতিল ইসলামিয়াত। ইউরিদু মানে কি? আহ, সে চায়। সে চায়। আর আখি মানে, আমার ভাই। তাহলে ইউরিদু আখি একসাথে যদি বলি অর্থ কি হবে? আমার ভাই চায়। গুড। এবারে আমার বলেন। ভাই আহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। সুন্দর। তাহলে ইউরিদু হচ্ছে ভার্ব, আর এখানে ডুয়ারটা আর লুকানো নাই, ডুয়ার চলে আসছে যে সামনে আখি, এটা হচ্ছে ডুয়ার। আবার আখি প্লাস ই, এটা মুদাফ মুদাফ ইলাইহি। আন আদ্রুসা এটা অবজেক্ট। বিল জামিয়াতি জার মাজরুর। আর জানো, আল জামিয়াতি আল ইসলামিয়াতির মধ্যে রিলেশন কি? মানত নাথ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে কি অর্থ হবে? আমার ভাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। আচ্ছা, এখানে দুইটা, সরি, এখানে দুইটা শব্দ আছে, আপনি বলবেন, তার আগে আমি একটু বলে দেই। জরফ মানে হলো খাম, ঠিক আছে।
আচ্ছা, আর আচ্ছা। উনওয়ান মানে হচ্ছে ঠিকানা। এখন বলেন। নাসিতু আন আক্তুবাল উনওয়ানা আলা 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 জফ আলা জারফি। নাসিতু মানে আমি ভুলে গিয়েছি, হ্যাঁ। আমি আহ, খামের উপর ঠিকানা লিখতে ভুলে গিয়েছি। সুন্দর। আমি খামের উপর ঠিকানা লিখতে ভুলে গিয়েছি, হ্যাঁ। এখান থেকে ওরকম ভার্ব, অবজেক্ট, জার মাজরুর, ডুয়ার এগুলো বের করতে হবে আমাদেরকে। আচ্ছা, এর মধ্যে থেকে কিন্তু আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে কোনো একটা সেন্টেন্স, এবং বলা হতে পারে যে এটাকে আপনারা বিশ্লেষণ করেন। তো আশা করি আপনারা সেটা চেষ্টা করবেন। আর এই সেন্টেন্সগুলো বিশ্লেষণ করার মধ্যে দিয়ে আপনি আরবি অনেক বড় বড় সেন্টেন্সের মধ্যে মোটামুটি মৌলিকভাবে যা কিছু থাকে সেটা এর মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে শাহরিয়ার হাসান ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি এক্সারসাইজ 7-এ। এতক্ষণ আমরা 6 পড়লাম, এবার 7। এখানে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন থাকবে, সেটাকে উত্তর দিতে হবে। এই 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 মানে তুমি কোথায় যেতে চাও, তখন বলতে হবে যে আমি যেতে চাই অমুক জায়গাতে। তো আমরা একটা দেখি, তারপরে আমরা চেষ্টা করব নিজেরা তৈরি করার জন্য, হ্যাঁ। আচ্ছা, এখন আসবেন একজন, আসেন। আহ, কে আসবেন? আ- আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো ভালো অনুবাদক, ঠিক আছে, ভালো, আপনি আসছেন। চেষ্টা ভালো। করবো ইনশাল্লাহ, কিন্তু বুঝতে পারতেছি না পারবো কিনা। না, ইনশাল্লাহ পারবেন। আগে প্রশ্নটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা তুরিদু আন তাযহাবা ফি উতলাতিল উতলাতিস সয়ফ সয়ফি। জি। আইনা কোথায়, তুরিদু চাও, কোথায় চাও, আন তাযহাবু কোথায় যেতে চাও, আন্তা ফি যাহাবা। আন তাযহাবা হুম। তাযহাবা তুমি কোথায় যেতে চাও, ফি আহ, উতলাব উতলাব উস্তাদ উতলাব মানে কি? উতলাতুন মানে ছুটি। উতলাতিল উতলাতিস সয়ফি। সয়ফ সয়ফ মানে সয়ফ হচ্ছে সামার ভ্যাকেশন। উতলাতিস সয়ফি মানে সামার ভ্যাকেশন, হ্যাঁ, বা গ্রীষ্মের ছুটি। উতলাতুন মানে কি বলেন? তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যেতে চাও? গুড। উতলাতুন ছুটি, মানে ছুটি। উতলাত মানে ছুটি, আর ছুটি, সয়ফ মানে হচ্ছে গরম। গরম। ওই যে সূরা কুরাইশ পড়েছেন না, ইলা ফিহিম রিহলাতাশ শীতাই, সয়ফ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। সেই সয়ফ, জি উস্তাদ। হ্যাঁ। জি। আল্লাহ বলছেন লি ইলা ফি কুরাইশ, লি ইলাফি ইলা কুরাইশ। ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শীতাই তাই ওয়াস-সয়ফ। সয়ফ মানে কুরাইশদেরকে আল্লাহ নিরাপত্তা দেন, হ্যাঁ। কখন মানে দেন? রিহলাতুন গ্রীষ্মকালে। মানে হচ্ছে ভ্রমণ। রিহলাতুন মানে কি? রেহিলাত। রিহলাতুন মানে হচ্ছে ভ্রমণ, ঠিক আছে। ভ্রমণ। এই যে আমরা যে শিক্ষা সফর যাই না, বা বিভিন্ন ঘুরতে টুরতে যাই না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের জন্য, এটাকে বলা হয় জি উস্তাদ। রিহলা, ঠিক আছে। তা আল্লাহ বলছেন যে আচ্ছা। লি ইলাফি কুরাইশ, এটা হচ্ছে, আল্লাহ তাআলা কুরাইশদেরকে না, ইয়ে করেন। কুরাইশদেরকে তিনি, কুরাইশদের একটা আসক্তি আছে, হ্যাঁ। সেটা কি? ইলাফিহিম রিহলাতা শীতা ইওয়াস সাইফ, মানে শীত এবং গ্রীষ্মের সফরে, মানে যখন শীত বা গ্রীষ্ম আসে এই সময় তারা ভ্রমণে যাওয়ার একটা আসক্তি তাদের মধ্যে আছে। এবং এখানে আপনার অনেক ঐতিহাসিক এবং পলিটিক্যাল ব্যাপার আছে এখানে, অনেক আচ্ছা অনেক। আচ্ছা আপনারা এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার আছে, আপনারা একটু পড়ে বোঝার চেষ্টা করবেন। আহ, মানে আচ্ছা। ইয়েমেন, সৌদি আরব, বা মধ্যপ্রাচ্য, শাম। শাম বলতে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ইরাক, সিরিয়া। সিরিয়া, হ্যাঁ। এরপরে হচ্ছে ইয়েমেন, সৌদি আরব,
এই সব জায়গা মানে সব সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল, ব্যবসা, রাজনীতি, অর্থনৈতিক সব দিক থেকে। এবং নবীদের নবীদের জায়গা, নবীদের আবির্ভাবের স্থান এসব, হ্যাঁ। এবং এটাকে বলা হয় হোলি ল্যান্ড। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে। তো আল্লাহ বলছেন যে তিনি এই আব্রাহার, যে ইয়েমেনের বাদশা ছিল, যে কাবা ঘর দখল করতে আসছিল, তাকে ধ্বংসের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে একটা নিরাপত্তা দিয়েছেন। এক ধরনের, অর্থাৎ মক্কাকে আক্রমণ করার মতো এখন আর কেউ নাই। ঠিক আছে, মানে মক্কা উম্মুল কুরা, অর্থাৎ মক্কা হচ্ছে আপনার সমস্ত নগরীর মা, সমস্ত শহর বা সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা। তো এই মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ করে ফেলেছেন, এবং সেখানে যেহেতু কুরাইশরা এটার নেতৃত্বে আছে, তাদেরকেও আল্লাহ এক ধরনের নিরাপত্তা দান করে ফেলেছেন ওই হস্তি বাহিনীকে ধ্বংসের মধ্যে দিয়ে, হ্যাঁ। নতুন করে আর কেউ এই চ্যালেঞ্জ নিতে আসবে না যে আমরা এই জায়গাটা দখল করব। তখন আল্লাহ বলছেন, এখন যে তোমরা তারা যে একটা ভ্রমণে বের হবে, বিভিন্ন নিরাপত্তা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এই কাবা ঘরের রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময়ে নিরাপত্তা দেন। ঠিক আছে, অর্থাৎ আহ, কুরাইশরা যেন শিরক বিদাত, মানে শিরক ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, যিনি এই ঘরের মালিক। তাহলে আল্লাহ সেই মানে সেই রবের ইবাদত যেন তারা করে যাদেরকে তিনি আহ, যিনি তাদেরকে খাওয়ান এবং ভয়ের সময় নিরাপত্তা দেন। অর্থাৎ এই যে আপনার কাবা ঘর দখল যদি হয়ে যেত সেই সময়ে এই হস্তি বাহিনীর কাছে, তাহলে কুরাইশদের একটা বিশাল পলিটিক্যাল পরাজয় হতো, পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। তো সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন, এবং কোন রকম কোনো কি বলে সাপোর্ট ছাড়া। মনে করেন আপনি আপনার শত্রুকে একটা পাথর মারলেন, আল্লাহ এটাকে এমন শক্তিশালী করে দিল যে সেটা একটা বড় বিস্ফোরণ হয়ে গেল। সেটা একটা ব্যাপার ছিল যে অ্যাটম আপনি বোমা অন্তত হয়ে গেল, অ্যাটম বোমা। হ্যাঁ, 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 যে আপনি অন্তত পাথর নিয়ে শত্রুর জন্য দাঁড়িয়েছেন। কিন্তু ইয়েমেনের সেই শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করছেন যে যখন কুরাইশরা একটা পাথরও হাতে নেয়নি, মানে কেউই এটা আপনার ঠেকাতে আসেনি, সবাই চলে গেছে যে না থাক, আসতেছে যখন দখল করতে করে যাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোন রকম প্রতিরোধ ছাড়াই ধ্বংস করে দিছেন। এটা একটা বিশাল ব্যাপার। আল্লাহ আমাদেরকে বলছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, যে মানে অন্তত দাঁড়াতে হবে শত্রুর সামনে, হ্যাঁ, সেটা তোমার কাছে যাই থাকুক না কেন। কিন্তু তাদের তো কিছুই ছিল না, বা তারা কোনো প্রতিরোধ করেনি, প্রতিরোধ ছাড়াই আল্লাহ তাদেরকে হেল্প করেছেন। যাই হোক, তাহলে সয়ফ নিয়ে আসলে আরবি ভাষার প্রতিটা শব্দের এত ব্যাখ্যা আছে। এবার মনে করেন যে এই শাব্দিক ব্যাখ্যা, ঐতিহাসিক ব্যাখ্যা, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়, অনেক। হুম, না, এই জন্য তারপরে হিস্ট্রি জানা গেল ওস্তাদ, একটা তাফসীর জানলাম, জি একটা জি সূরার তাফসীর জানলাম এই ফাঁকে। জি জি। আর আপনারা শুনে থাকবেন দাওরায়ে হাদিস, হ্যাঁ, এই শব্দটা ব্যবহার হয়, মানে কওমি মাদ্রাসার মাস্টার্সের যে সনদ, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সনদ, এরকম কথা শুনে থাকবেন। এই দাওরায়ে হাদিস বা দাওরাতুল হাদিস যে ক্লাসটা, এই ক্লাস কিন্তু মানে খাওয়া, ঘুম আর নামাজ বাদে সবসময় হতে থাকে। অর্থাৎ দাওরায়ে হাদিসের স্টুডেন্টরা সবসময় ক্লাসের মধ্যে থাকেন, এবং তাদের এই 18 ঘন্টা ক্লাস হতে থাকে, বা 12, 13, 14 ঘন্টা শুধু পড়ানোই হয়, মানে আরবি প্রতিটা শব্দের ব্যাখ্যা। তারপরেও তো সব হয় না ওইভাবে ব্যাখ্যা, একটা শব্দ নিয়ে কথা বলতে গেলে সেখানে আরো অনেক কিছু চলে আসে। তাহলে উতলাতুন মানে হচ্ছে ছুটি। এখন আমি আপনাকে একটা শব্দ বলি, ইয়াউমুল উতলা, অর্থ কি জি। হবে বলেন তো? ছুটির ছুটির দিন। দিন। সুন্দর, ছুটির দিন। তাহলে এখন আপনাকে প্রশ্ন জি করতে ওস্তাদ। পারি, মাযা তা'মালু ফি ইয়াউমিল উতলাতি ইয়া আখি, কি ওস্তাদ বলেছি এত বলেন বড় তো? তো, মাদা হ্যাঁ, মাযা তা'মালু। তা'মালু।
হ্যাঁ, তুমি ছুটি, তুমি কি তামালু। করো, তুমি কি কাজ করো? ফি উতলাতিস সাইফি। ও আমল, আমল থেকে তামাল, সরি সরি, হ্যাঁ, আমল থেকে তুমি তামাল ছুটির আসছে। দিনে কি কাজ তুমি করো? ছুটির দিনে কি করো? ছুটির দিনে কি করো। ইয়া কি হে ভাই? হ্যাঁ, অর্থাৎ ছুটিটাকে তুমি কিভাবে কাটাও। বা আমি আরো বলতে পারি, জি। মাযা তা'মালু ফি উতলাতিস সাইফি ফিল বাইতি ইয়া আখি। বাড়ির মধ্যে কি করো ছুটির দিনে। গ্রীষ্মের হ্যাঁ। ছুটিতে বাড়িতে তুমি কি না না, করো? গ্রীষ্মের ছুটি না, শুধু ছুটি। গ্রীষ্মের ছুটিতে, আহ, আর ও তামালু, সয়ফা বলছেন তো? না না, সাইফ বলিনি, ফি উতলা, ফি ইয়াউমিল উতলা, শুধু ছুটির দিনে। আর আপনি যদি ইয়ামা, বলেন ছুটির দিনে উতলাতিস তুমি বাড়িতে কি সাইফি, করো? তাহলে হচ্ছে গ্রীষ্মের ছুটি। তারপরে উতলা, উতলাতুস গ্রীষ্মের শীতাই, ছুটিতে তুমি কি করো? জি শীতের ছুটি। উতলাতুল ঈদি, ঈদের ছুটি। ঠিক আছে, এরকম বলতে পারেন। এরকম জি বিভিন্ন স্যার। যে ছুটির নাম আছে আমাদের, কিন্তু শুধু উতলাতুন মানে ছুটি। তাহলে ইয়াউমুল উতলা মানে ছুটির দিন। হ্যাঁ, যেমন ছুটির দিন। জি, যেমন শুক্রবার দিন হচ্ছে আমাদের ছুটি, অফিস নাই। বা শনিবারও। ইয়ামুল জুমা বলি, ইয়ামুল জুমা। সেটা তো আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু ছুটির দিন শুক্রবার তো অন কাইন্ড অফ উতলাও, তাই না? ছুটি তো, আপনার তো অফিস থাকে না, হ্যাঁ। এরকম আর কি। জি স্যার। তাহলে গ্রীষ্মের ছুটিতে তুমি কোথায় যেতে চাও? এখন আপনি আমাকে উস্তাদ, এটা যদি বাংলায় আমি বলি, বলেন। আপনি এটা বাংলায় যদি আমি, বলেন। জি বলেন। আমি তো আরবিতে ট্রাই করি। আগে বাংলা বলেন, আযহাবু, তারপরে তারপরে আরবি বলেন। আমি ছুটিতে মক্কায় যেতে চাই। তাহলে এখন আপনাকে যেতে চাই বলতে হবে, উরিদু দিয়ে শুরু করতে হবে। উরিদু আন আযহাবু বিল আযহাবা। মাক্কা ফি, আন। হুম, আযহাবা, হ্যাঁ, উরিদু আন আযহাবা বিল মাক্কা না, আপনি ফি উরিদু আন উতলাতিল, আযহাবা, এবার ফি উতলাতিস সাইফি বলেন। উরিদু, আবার বলেন। উরিদু আন আযহাবা ফি উতলাতিস সয়ফি ইলাল, ইলা ইলা, ইলা ইলা মাক্কা, মাক্কাতা। ঠিক আছে, ইলা মাক্কাতা। গুড। আবার বলেন, একসাথে বলেন, উরিদু। উরিদু আন আযহাবা হুম, এখানে যেটা ফি আছে সেটা না, আপনি উতলা, বলেন। ফি উতলাতিস সাইফি। হ্যাঁ, উরিদু আন আযহাবা ফি উতলাতিল, উতলাতিস সয়ফি ইলাল মাক্কাতা, হ্যাঁ, ইলাল না, ইলা, ইলা মাক্কাতা। ঠিক আছে, ভেরি গুড, ইলা মাশাআল্লাহ। মাক্কাতা। মাশাআল্লাহ, গুড। এখানে একটা উত্তর আছে বইয়ের মধ্যে থেকে আমরা আনছি। এটাও আপনি একটু পড়েন। এটাও পড়িস না? হুম, এটাও পড়ি। উরিদু আন আযহাবা ইলা বাইতি খলি বাইতি ফি খলি একসাথে যদি উতলাতিস এইভাবে বলতে হয়। সয়ফি। হ্যাঁ, বাইতি বাইতি খলি খলি, মানে মামা বাড়ি। হ্যাঁ, মামা বাড়ি। এখানে ওস্তাদ এই ইলা যে আগে চলে আসছে, দেওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ইলা 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 মাক্কাতা দেওয়া যাবে, ইলা হ্যাঁ মাক্কাতা। হ্যাঁ, যাবে, আপনি যেটা বলছেন ওটার কোনো ভুল নাই। আচ্ছা, তো এখানে উরিদু আন আধা বা ইলা বাইতিল, বাইতি খলি ফি উতলাতিস সয়ফি। অর্থ, আমি আহ, ছুটি, গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি বেড়াতে যেতে চাই। গুড, মানে আমার আছে এখানে আবার, সেটা না জি। বললেও হবে, আমার মামা বাড়ি। হ্যাঁ, আচ্ছা। মামাকে বরিশালে মামু বলে। ঠিক আছে, মানে আপনার রস্যু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আহ, লিমা তুরিদু, লিমা কেন, তুরিদু আন তাদ তাদরুসু, তাদরুসা। তাদরুসা, আমি একটু ইয়ে হচ্ছে বারবার। লিমা কেন, তুরিদু আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা। আহ, লিমা কেন, তুরিদু তুমি চাও তুমি চাও, আন তাদরুসু পড়তে, তাদরুসু মানে পড়তে অধ্যয়ন চাও, করতে। অধ্যয়ন করতে চাও, আর লুগাতুল আরবে, তুমি কেন আরবি ভাষা অধ্যয়ন করতে চাও? এখন আপনি আগে বাংলায় বলেন যে আপনি কেন আরবি ভাষা শিখতে চান, এটা আপনি আপনার ভাষায় বলেন। এটা আমি ওই যে বলবো যে আমি আরবি ভাষা শিখতে চাই কারণ এটা কোরআনের ভাষা। সুন্দর। এখন আসেন আমরা ওইটাকে আরবি করার চেষ্টা করি।
আগে বলেন, উরিদু দিয়ে শুরু করেন। উরিদু উরিদু আন আদ্রুসা হুম। উরিদু আন আদ্রুসাল লুগাতাল আরাবিয়াতা লি লিআন্নাহা আন্নাহা লি আন্নাহা আহ, লি আন্নাহা লুগাতুল এটার কারণ এটা লুগাতুল কোরআনুল করিম কুরআনিল। কোরআনিল করিমি। গুড। আচ্ছা, এইখানে আবার একটু অন্যভাবে লেখা আছে, এটাও পড়েন। আহ, উরিদু আন আদ্রুসাল লুগাতুল আরাবিয়াতা লুগাতাল। লি- আহ, আরাবিয়াতাল আরাবিয়াতা লি আফহামা আফহামাল কোরআন আল কারিমা আফহামা কোরআন বোঝার জন্য। গুড। তাহলে নিচের ওইটার অনুবাদটা বলেন, নিচের লাইনটার। আমি আমি আহ, এই আরবি ভাষা অধ্যয়ন করতে চাই কারণ কোরআন বোঝার জন্য সুন্দর। বা কোরআন বোঝার জন্য আমি আরবি ভাষা পড়তে চাই। অধ্যয়ন করতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো অনুবাদ করেন। আরেকটা দোয়া বলেন। করবেন যেন জি ইনশাআল্লাহ জি, ভালোভাবে অবশ্যই। শিখতে পারি। জি, অবশ্যই অবশ্যই। আমি বুঝতে তো আপনার আপনাকে মানে আমি যদি বলি এইভাবে, যদি আমি ওইভাবে অন্য অর্থে নিবেন না যে, মানে টিচার স্টুডেন্ট হিসেবে যদি বলি, আমি তো সবসময় আপনাকে উৎসাহ এবং প্রশংসা করে যাচ্ছি। তো এটা তো আপনার জন্য অবশ্যই, যদি ওই দৃষ্টিভঙ্গিতে দেখি, দোয়া হিসেবে কাজ করবে। হ্যাঁ, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন 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 ইনশাআল্লাহ। আমাদের আমাদের ছোটকালের টিচাররা কিন্তু আমাদের খালি মারছে মাঝে, সবাই না, বলছে যে তোমাদের দিয়ে হবে না, ইত্যাদি আর কি। হ্যাঁ, তা আমরা ইনশাআল্লাহ হবে। কখনোই বলি না আমাদের কোন স্টুডেন্টকে যে আপনাকে দিয়ে হবে না। মানে আমাদের বাচ্চা স্টুডেন্টও আছে, হ্যাঁ, বুঝছেন, একদম প্লে নার্সারি 1 2, আচ্ছা তাদেরও আচ্ছা। কখনো বলি না। আলহামদুলিল্লাহ। আর আপনাদেরও বলি না, এবং আপনারা তো সবাই মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট, বাচ্চারাও ওরকম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। এবং আমার এটা আমার ব্যক্তিগত একটা ইয়ে, যে আমার একদম প্লে নার্সারির বাচ্চা থেকে 60 65 70 বছর পর্যন্ত আমাদের স্টুডেন্ট আছে, এটা আল্লাহর একটা বিশাল রহমত। হ্যাঁ। অবশ্যই রহমত, আল্লাহ রহমত, এবং জি এটা নিয়ামত, এটা হলো সাদকা জারিয়া জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক দেখা সব গেল, অনেক জি, কিছু এবার ইনশাআল্লাহ। মানে অধিকাংশ টিচাররা একটা নির্দিষ্ট বয়সের বা নির্দিষ্ট আহ, ধরনের স্টুডেন্টদের সাথে কাজ করে। তো আমাদের একদম ওই ধরন নাই, একদম ছোট থেকে শেষ পর্যন্ত সবাই আছে। অর্থাৎ আমরা প্লে নার্সারি তো পড়াই, মাস্টার্স ইন অ্যারাবিকও পড়াতে পারি, আলহামদুলিল্লাহ। আপনার ধৈর্যের লিমিট একটু বেশি তাহলে মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা, জি। তারপরে আর একটা প্রশ্ন, আচ্ছা এটা স্যার, বলেন। এখানে তাহলে মা মান তুরিদু আন তাল আবা হুম। মা মান মা মানের সাথে মান তুরিদু তুরিদু মান তুরিদু মান মানে তুমি কে বা কে। কার, মার সাথে আসলে তখন অর্থ হবে কার। আচ্ছা, কার সাথে তুরিদু তুমি চাও আন তাল আবু খেলতে চাও, তুমি তুমি কার কার সাথে, সাথে খেলতে চাও। এখন আপনি বলেন আমি আমার ভাইয়ের সাথে খেলতে চাই, এটা বাংলা করব আমরা, হ্যাঁ। আমি আমার ভাইয়ের সাথে খেলতে চাই, তাহলে তো উরিদু আন আল আবা হুম। গুড। মা। মা আখি মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, গুড, ভেরি গুড। তো এটা এক নিঃশ্বাসে বলেন তো। উরিদু আন আল আল আবা মা আল আখি মা। হ্যাঁ, মা। মা আখি। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে ইখওয়ানি, বহু বচন আছে, ঠিক আছে। জি মানে আমার ভাইয়েদের সাথে খেলতে চাই, হ্যাঁ। জি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অনেক জাযাকাল্লাহ। ভালো অনুবাদক হবেন আপনি, আমরা দোয়া ইনশাআল্লাহ করি। আল্লাহ তাআলা কবুল করুক আমিন ইনশাআল্লাহ। আমিন, আমিন আল্লাহুম্মা আমিন তাকাব্বাল। আমিন। আচ্ছা, আসসালামু এর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর একজন আসবেন প্লিজ, সাইফুল ইসলাম, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি তো শুনছেন, আশা করি বুঝতে তো পারছেন আমরা কি ধরনের প্রশ্ন আনসার করছি। জি স্যার, শুনছি স্যার। জি। এখন এই প্রশ্নটা মিন পড়েন। মিন আই আহ, মিন আই ইদাআতিন তুরিদু আন তাসমাআল তাসমাআল আখবার আখবার। আকবার। মিন আই ফ্রম হুইচ, কোথা হইতে,
কোন ইদাআতি, কোন রেডিও হতে, কোন হুম। রেডিও হতে তুরিদু, তুমি আন তাসমা, তুমি আহ, শুনো, খবর খবর শুনো, না, শুনতে শুনতে চাও। তাসমা আল তুরিদু আছে। আখবর। জি স্যার। তুমি চাও, এটা কোন হচ্ছে স্যার। কোন রেডিও থেকে তুমি হুম। খবর শুনতে চাও, ঠিক আছে। আচ্ছা, এখন মিন, আপনি বলেন। স্যার আরেকবার একটু পড়ি। মিন আই হুম, ইদাআতিন তুরিদু আন তাসমা আল আখবার, অর্থাৎ কোন রেডিও থেকে তুমি খবর শুনতে চাও। হ্যাঁ জি স্যার, বুঝতে এখন পেরেছি। আপনি বলবেন যে আমি ঢাকা রেডিও থেকে খবর শুনতে চাই। ঢাকা রেডিওর আরবি হচ্ছে ইদা আতি দাকা। বলেন কি? ইদা আতি ঢাকা। হ্যাঁ, ইদা আতি, ইদা আতি দাকা। বলেন। ইদা আতি ঢাকা। হ্যাঁ, আমরা আরবিতে ঢা হয় না, দা হয়, দাল দিয়ে। আমরা ঢাকা। আরবদের মতো একটু ঢাকা বলার চেষ্টা করি। বলেন ইদা আতি দাকা। ইদা আতি ঢাকা। গুড, গুড। এখন বলেন আমি খবর শুনতে চাই। উরিদু হুম। আন আসমা, আসমা আসমা আল। আল আকবরা সুন্দর, মিন। মিন মিন ইদা আতি ঢাকা। দারুন, দারুন, ভেরি গুড। এখন ঢাকার জায়গায় আপনি রিয়াদ বসাতে পারেন, লন্ডন বসাতে পারেন, হ্যাঁ, বা স্যার। আপনি আরো অন্যভাবে বলতে পারেন, যেভাবে আপনি চান। তো এখন তো রেডিও হয় না, এখন হচ্ছে চ্যানেল হয়। তো চ্যানেলের আরবি আছে, ওটা হচ্ছে কনাতুন। কনাতুন, হ্যাঁ। ওটা পরে আমরা শিখবো, যেহেতু আপাতত রেডিও আছে, রেডিওতেই আমরা থাকি। মানে এটা যখন লেখা হয়েছে তখন রেডিওর যুগ ছিল। তো সেই কারণে রেডিও শব্দটা আছে আর কি। তাহলে আমি রিয়াদের রেডিও চ্যানেল থেকে খবর শুনতে চাই। মাযা তুরিদু আন তাশরাবা ইয়া আখি, হে আমার ভাই, আহ মাযা তুরিদু আন তাশরাবা, তুমি কি পান করতে চাও। হ্যাঁ, এটা কিন্তু হে কয় আমার দীর্ঘী। ভাই, তুমি কি এ পান কয়দিন করতে চাও? হুম? স্যার, মানে তুমি যেটা কি, ইয়েস নো দিয়ে হবে না। হ্যাঁ। হ্যাঁ এটার এক্সপ্লেনেশনে কিছু বলতে হবে। হ্যাঁ। এখন আপনি বলেন আমি চা পান করতে চাই। উরিদু আন আশরাবা, আহ, আশরাবা সায়া। শাইয়া, ইয়েস স্যার। আমি পানি পান করতে চাই। আন উরিদু। উরিদু, উরিদু আন আশরাবা মা, গুণ, সুন্দর। আমি কফি পান করতে চাই। উরিদু আন আশরাবাল কহওয়াতা। এক্সিলেন্ট। আমি শরবত পান করতে চাই। শরবত আরবি হচ্ছে আসিরুন। Yes, sir. উরিদু আন আশরাবাল আসিরুন। আসি র হয়ে যাবে তখন। আসির, yes sir, আসির। আচ্ছা, এইবার আপনি, আমরা বিভিন্ন ফলের শরবত হয় না, কমলা লেবুর শরবত, আপেলের শরবত, আঙ্গুরের শরবত, লেবুর শরবত, তাই না? তো আপনি স্যার। ওইটার বলার একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যেই ফলের শরবতের কথা বলবেন, আগে শরবত বলে ওই ফলটার নাম বলবেন, এবং এটার মধ্যে আসির, মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন হবে। যেমন কমলা আরবি হচ্ছে বুর্তুকলিন। কমলা আরবি কি? বুর্তুকালিন। হ্যাঁ। তো বুর্তুকলিন, আসিরু বুর্তুকলিন, বলেন আমার সাথে সাথে। আসিরু বুর্তুকালিন। মানে কমলার শরবত, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো একটা ফল আছে আঙ্গুর। আচ্ছা, লেফটেন্যান্ট স্যার। কর্নেল রেজা, আপনি কি আছেন? 21, রোল নম্বর 21, লেফটেন্যান্ট কর্নেল আসসালামু আলাইকুম রেজা। স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ওইখানে কি ফলের দাম কম নাকি বেশি আমাদের মতো? এখানে তো অনেক দাম। স্যার, দেশি ফলগুলোর দাম অনেক বেশি, আর আচ্ছা, কিছু বিদেশি ফল আছে ওগুলা রিজনেবল। যেমন কমলা লেবু, আপেল, এগুলো, আঙুর। হ্যাঁ, এগুলা মোটামুটি রিজনেবল আছে স্যার, বাংলাদেশের মতোই। কিন্তু ওইখানকার কিন্তু যদি যেসব ফল পেঁপে সেসব কাঁঠাল অনেক এগুলো দাম। খেতে যাই তখন হচ্ছে
আচ্ছা আচ্ছা। তখন অনেক দাম। সে ফর এক্সাম্পল একটা পেঁপের দাম হবে 800 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। তো ওইখানে আপেল, আঙুর, কমলা এগুলোর দাম কম। রাইট স্যার। আচ্ছা আচ্ছা। ইনাবুন, ইনাবুন মানে হচ্ছে আঙ্গুর। তাহলে ইয়েস স্যার। সাইফুল ইসলাম, আপনি বলেন বর্তমান তো আঙ্গুরের শরবত। আসিরুন ইনাবুন। না, আসিরু। আসিরু ইনাবিন। ইনাবুন। ইনাবিন ইনা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাবে। জি স্যার, আসিরুন ইনাবিন, রাইট স্যার। আসিরু ইনাবিন, হ্যাঁ। আসিরু ইনাবিন, জি স্যার। গুড। আচ্ছা, এবার গরম আসতেছে, গরমের সময় অনেকেই একটা শরবত খায়, সেটা হচ্ছে লেবুর শরবত। মানে খুব সাধারণ, মানে খুব সহজে লেবু আপনি বাজারে পাবেন। সেটা দিয়ে শরবত বানানো আর কি সহজ। লেবুর আরবি হচ্ছে লেমন, ঠিক লেমন। আছে? হ্যাঁ, স্যার, লেবুর আরবি লি। লেমন। আপনি একটু এভাবে বলতে পারেন, লাইমুন বলেন কি? লাইমুন। হ্যাঁ, লেমন লাইমুন দুইটাই চলে। ওকে, তাহলে জি স্যার। লেবুর শরবত আরবি কি হবে? তো আসিরু লাইমুনি। হ্যাঁ, গুড গুড। বা আপনি আর জবরজের পেশ না দিয়েও বলতে পারেন আসিরু লাইমুন। হুম। আসিরু লাইমুন, জি স্যার। Good. লাইমুন জাস্ট যদি মুদাফ মুদাফ ইলাহি করি সেক্ষেত্রে গিয়া মানে জেড দিতে হবে, তাই না জি, স্যার? মানে যদি আমরা লিখতে যাই, ঠিক ও আছে, আচ্ছা বলার স্যার। বলার ক্ষেত্রে তো এইসব বলতে হবে না। যখন আপনি সরাসরি প্র্যাকটিক্যাল জীবনে কথা বলবেন, হ্যাঁ, তখন জি স্যার। শেষে কি আছে ওইটা বলার প্রয়োজন নাই। কিন্তু স্যার, লিখতে রাইট। গেলে, শিখতে গেলে বলতে হবে। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা পড়েন। লিমা তুরিদু আন তাযহাবা ইলা তাবিবি। অর্থাৎ তুমি কেন ডাক্তারের কাছে যেতে চাও? সুন্দর। এখন আপনি এটা বলেন যে আমি ডাক্তারের কাছে যেতে চাই কেননা আমি অসুস্থ। আচ্ছা, কেননা আমি অসুস্থ, কেননার আরবি হচ্ছে লিআন্না। লিয়ান্না, আ- লিয়ান্না উরিদু। না না না, আসছি। জি শুধু স্যার। লিয়ান্না মানে হচ্ছে কেননা। এখন আপনি যদি বলতে চান কেননা আমি, তাহলে বলতে হবে লিআন্না নি। বলেন কি বলতে লিয়ান্নানি, হবে? আর যদি লিয়ান্নানি, আর যদি বলতে চাই কেননা আমরা, তখন কি বলতে হবে? লিয়ান, লিয়ান্নানা সুন্দর, এই তো, বুঝতে পেরেছেন। এখন বলেন আমি ডাক্তারের কাছে যেতে চাই। উরিদু হুম। আন আযহাবা হুম। ইলা তাবিবি লিআন্নানি। লিয়ান্নানি মারিদুন। সুন্দর, এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড। তারপরে মাযা তুরিদু আন তাকুলা ফিল আশা, ফিল আশাই, হ্যাঁ, আশা, তিনটা তিনটা আশা ই, ঠিক আছে, আশা ই। তিন আশাই। তিন তিন বেলা খাবারের নাম একটু বলি, বলেন ফাতুর, আমার সাথে বলেন। ফাতুর, গাদান। গাদান, আশা। আশা। ফাতুর। ফাতুর, গাদান না, গদান। গদান, আশা। আশা। ফাতুর। ফাতুর, গদান। গদান, আশা। গুড। ফাতুর। ফাতুর, গদান, গদান। আশা। হ্যাঁ, তো গদানের ভালো আরবি হচ্ছে গদাউন। বলেন। গদাউন, দুপুরের খাবার। আর একটা জি আছে স্যার। শুধু গদান, সেটা মানে টুমরো, ঠিক আছে। বানানের জি একটু স্যার। পার্থক্য আছে, আমি একটু দেখাই, না হলে আবার অসুবিধা হতে পারে। এটা হচ্ছে টুমরো। গদান, জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে গদাউন, এটা হচ্ছে লাঞ্চ, ঠিক আছে। তাহলে গদান হচ্ছে আগামীকাল, গদাউন হচ্ছে লাঞ্চ। আর ফাতুর হচ্ছে সকালের নাস্তা, হ্যাঁ। জি ফাতুর। স্যার। ফাতুর এবং ইফতার মিল আছে না? জি স্যার। মানে আমরা সকালের খাবার যেটা খাই এটাকে ফাতুর বলে। মানে আমরা যে
এই এই ইফতার করে আমরা রোজাটাকে ভেঙে ফেলি। অর্থাৎ আপনি জি স্যার। চাইলে সকালের খাবার না খেয়ে আপনি সাওম পালন করতে পারেন। ঠিক আছে? জি স্যার। তো যখনই জি স্যার। আপনি সকালের খাবার খেয়ে ফেললেন, এটার মানেই হচ্ছে আপনি আর আজকে সাওম নাই। হুম। জি স্যার। অনেক জি স্যার। ব্যাখ্যা, মানে আরবি খুব ব্যাখ্যা সাপেক্ষ ভাষা। জি এবং স্যার। অনেক বোঝা, অনেক ব্যাখ্যা করা প্রয়োজন সবকিছুতে। তো সেটা আসলে আল্লাহ আমাদের তৌফিক দান করুক, যেন আমরা সব বুঝে বুঝেই শিখতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখেন, আপনাকে জি স্যার। প্রশ্ন করা হচ্ছে, আবার বলেন প্রশ্নটা। মাদা তুরিদু আন তাকুলা ফিল আশা। অর্থ? অর্থাৎ স্যার, তুমি রাতের খাবারে কি খাও, কি খেতে চাও? কি খেতে চাও, সুন্দর। জি এখন আমি স্যার। আপনাকে কয়েকটা খাবারের নাম বলি, আপনি আমার সাথে সাথে বলেন। রুজুন। রুজ্জুন। রুজুন মানে ভাত। ঠিক আছে? জি আচ্ছা। স্যার। আ- এরপরে হচ্ছে সামাকুন, সামাকুন। মানে হচ্ছে মাছ। ঠিক আছে? লাহমুন। সামাকুন কি স্যার? লাহমুন, লাম দিয়ে লাহমুন। লাহমুন। লাহমুন, লাহমুন। লাহমুন। হ্যাঁ, আমি আপনাকে লিখে দেখাই। স্যার। রুজুন। রুজ্জুন। রুজুন। রুজুনের আরো আরবি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আরুজুন, এটাও ব্যবহার হয়। জি স্যার। এটার মানে হচ্ছে রাইস। রাইস। জি স্যার। আচ্ছা, তারপরে সামাকুন, অথবা সামাকাতুন, এটা মাছ। জি আচ্ছা, স্যার। এবারে লাহমুন। লাহমুন মানে হচ্ছে মাংস। এখন মাংস। আপনি জি কিসের মাংস খান সেটার আবার একটা ব্যাপার আছে। ঠিক আছে? স্যার। স্যার। আচ্ছা, আমি আপনাকে দুইটা শব্দ বলি, আপনি আমাকে বানায় বলেন এখন। বাকারাতুন মানে হচ্ছে গরু, জি স্যার। আর আর দাজাজাতুন মানে মুরগি। এখন আপনি আমাকে বলেন, গরুর মাংস মুরগির মাংস কি হবে আরবি? এটা হবে মুদাফ স্যার। মুদাফ ইলাইহি। জি স্যার। আহ, লাহমুন বাকরাতিন। বাকারাতি। হ্যাঁ? বাকরাতি। লাহমুল বাকারাতি মানে গরুর মাংস, আর মুরগির মাংস। লাহমুল দাজাজাতি। ওকে। এখন আপনি যেই পশুরটাই খান, এটার পরে বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? স্যার। দাজাজাতি। আচ্ছা, এবার একটা একটা মাংস আছে খুব মজাদার, সেটা স্যার। হচ্ছে লাহমুল বাত্ততি। ঠিক আছে? অতি। মানে হাঁসের মাংস। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা, জি হাঁসের স্যার। মাংস তাহলে লাহমুল বাকারা, লাহমুদ দাজাজা, লাহমুল বাত্তা। তাহলে এই তো বেশ কয়েকটা খাবারের নাম চলে আসছে, ভাত, মাছ, মাংস। আচ্ছা, আরেকটা খাবার আছে আমরা খাই খুব, বা আরবেও চলে, সেটা হচ্ছে খুব জুন। খুব ঠিক আছে? খুব জুন। এখন মানে আপনি বলেন, আপনি রাতে কি খেতে চান? আপনি আরবিতে বলেন, আমি রাতে, বলেন। স্যার। উরিদু। হুম। আন উরিদু। আকুলা ফিল আশাই। উরিদুলা ফি ডিনারের ইয়ে জানি কি বলছিলেন ফিল স্যার? আশাই ফিল আশাই। আহ, ফিল আশাই রুজ্জুন। রুঝান হয়ে যাবে তখন, রুজ্জান। কারণ এটা অবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ। রাইট উরিদু স্যার। আন আকুলাল রুজ্জা ফিল আশাই, এভাবেও বলতে পারেন। বা স্যার। উরিদু আন আকুলাল খুবজা ফিল আশাই, রুটি খেতে চাই, হ্যাঁ। জি স্যার। জি স্যার। তারপরে মাজা নাসিতা। অর্থাৎ নাসিত, হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো। তুমি কি ভুলে গিয়েছো? জি স্যার। এখন আপনি বলেন, আমি ভুলে গিয়েছি তোমাকে কিছু বলতে। আমি আগে এটা আগে হবে বলেন, আমি ভুলে গিয়েছি। সিতু। নাসিতু, ভেরি গুড। আন নাসিতু আন আকুলা আন আকুলা শাইয়ান। লাকা। আন আকুলা লাকা শাইয়ান। রাইট স্যার। আচ্ছা, এখানে কি আছে এটা পড়েন তো।
নাসিতু আন আকু আন আকরা আকরা আদ দারসা বাদা সালাতিল ফজরি। হুম, অর্থ কি? স্যার, আমি ভুলে গিয়েছি পড়তে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, শরীফ, লেফটেন্যান্ট কর্নেল শরীফ, আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা বলেন প্রিন্সিপাল স্যার, আপনি এই লাইনটা। আমি ভুলে গিয়েছি পাঠটি পড়তে ফজর সালাতের পরে। গুড। আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে উত্তর দিতে হয় এটা প্র্যাকটিস করলাম আহ, দুজনকে দিয়ে, তারা খুবই ভালো করছেন। এখন আমরা একটু লাম দিয়ে প্র্যাকটিস করি, যেটা আমরা গতকাল শিখেছি। শরীফ ভাই আপনি থাকেন, এটা দিয়েই আমরা একটু করি। লাম যখন ভার্বের আগে আসবে, লি, তখন সে ব্যাখ্যা প্রদান করবে। আর লি যদি নাউনের আগে আসে, তখন সে মাজরুর করবে। ব্যতিক্রম আছে, লাম জবর লা কখনো কখনো নাউনের সামনে এসে নাউনকে জোরালো করে। লাম জবর লা কখনো কখনো অবশ্যই অর্থে আসে। আমি একটু এখানে লিখে দেখাই। লা, এই লা মানে হচ্ছে সবসময় নো। লি, লি মানে জন্য। আবার লা প্লাস নাউন বা ইসমুন, এটা তখন হবে অফকোর্স। তখন এই লাম জবর লা এর অর্থ হবে অবশ্যই। লাম জবর লা অর্থ তখন হবে অবশ্যই। এখন আমরা লি পড়তেছি। লি প্লাস মুদারি, এটা আমাদের সামনে এখন আসবে। লি প্লাস মুদারি। লি হচ্ছে ব্যাখ্যাকারী, লাম, এবং সে মুদারিকে মানসুব করবে। এখন শরীফ ভাই আপনি এটা বলেন। আহ, নাদুরসুল নাদুরসুল লুগাতাল আরবিয়াতা লিনাফহামা লিনাফহামাল কুরআনাল কারীমা। আমি পড়ছি লুগাতা আরবিয়া ভাষা, লিনাফ লিনাফহামা বুঝতে, কুরআনুল কারীম বুঝতে। আরেকটু আছে। ওয়াল হাদি ওয়াল হাদিসান নবিয়্য নাবা, নব নাবাবিয়া। নবাওয়াতি নবাওয়াই নবাউইয়া নবাউইয়া শরীফা, মানে আহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝার জন্য। গুড। মানে হাদিসের দুইটা অ্যাডজেক্টিভ হচ্ছে, একটা নাবাবিয়া আর একটা হচ্ছে শরীফা। শরীফা। আচ্ছা, নাবাবিয়া মানে হচ্ছে নববী। ঠিক আছে, আমরা যদি এভাবে বলি, নববীয় বাণী, মানে অর্থাৎ নবীর বাণী। ঠিক আছে, নবীর পক্ষ থেকে যে সমস্ত বাণী এসেছে। যেমন একটা মসজিদ আছে, মসজিদে নববী, মানে কি বলেন তো? নবীর মসজিদ। নবীর ঠিক মসজিদ। আছে, এটাকে আমরা আরবিতে করব আল মাস। আচ্ছা, এটাকে আমি একটু ফন্ট চেঞ্জ করে নিই। বাইরা। আচ্ছা দেখেন, আল মাস, জি দি, মি, জবর পেশ দেই। আল মাসজিদুন না বা ভিয়া তু। এই যে মসজিদে নববীর বানান, মানে নববী মসজিদ মানে নবীর মসজিদ। তা এখানে আছে হচ্ছে আল হাদিসা, মানে বাণী। সেই বাণীটা কি? নবাবী বাণী, মানে নবীর বাণী। আর শরীফ মানে হচ্ছে মর্যাদাপূর্ণ। ঠিক আছে, আপনার নাম কি শরীফুল ইসলাম নাকি জামান। আচ্ছা, জামান। তাহলে আপনার নামের অর্থ কি? মর্যাদাপূর্ণ। কি মর্যাদাপূর্ণ কি বলেন? জামান শব্দের অর্থটা অবশ্য আমি জানি না। আপনি তো ইন্টারভিউতে প্রথমেই ফেল করবেন তাহলে। আপনার ঢুকেই আপনারা জিজ্ঞেস করবে টিচার যে
হচ্ছে কি শরীফুজ্জামানের ব্যাখ্যা করেন, তখন তো আমারও বদনাম হবে যে কি আরবি শিখালো। আচ্ছা, জামান মানে হচ্ছে যুগ, হ্যাঁ, বা এজ। শব্দটা হচ্ছে জামান। বলেন শব্দটা কি? জামান। 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 জামান মানে হচ্ছে সময়, যুগ, ঠিক আছে। এজ বলতে পারেন, আপনি তো ইংরেজিতে পড়ছেন। ও গোল্ডেন জামানা, জামানা, জামানা থেকে জামানা, ইয়েস জামা। ইয়েস, জামানা। গোল্ডেন এজ বলে না, স্বর্ণালী যুগ, তো জামান। এখন আপনার নামটা কোন কনস্ট্রাকশনে বলেন তো? আহ, এটা হচ্ছে শরীফুস। পজিটিভ ফর্ম, মুদাফ মুদাফ ইলাইহি। গুড গুড, ভেরি গুড। এই হচ্ছে আপনার নামের বানান। এখন আমরা যদি এটাকে ভালো অনুবাদ করি তাহলে কি হতে পারে বলেন? এই যুগের সম্মানিত ব্যক্তি। যুগের সম্মানিত ব্যক্তি, যুগের হ্যাঁ, সম্মানিত ব্যক্তি। সময়ের সম্মানিত ব্যক্তি বা যুগের সম্মানিত ব্যক্তি। তাহলে শরীফুজ্জামান, হ্যাঁ, শরীফুজ্জামান। আচ্ছা, তাহলে শরীফ হচ্ছে মর্যাদাপূর্ণ বা সম্মানিত। অর্থাৎ আমরা আরবি ভাষা শিখি কোরআনুল কারীম বোঝার জন্য, এবং নববী বাণীও শেখার বোঝার জন্য, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এগুলো বোঝার জন্য আমরা আরবি ভাষা শিখি। তাহলে আপনার নামের আরবি বানানটা হচ্ছে এরকম, একটু দেখে রাখেন, ঠিক আছে। জি জি, আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো আপনার নামের বানান শেখানো তো আমাদের কাজ না, তারপরও শেখালাম। তাহলে তো আমাদের কি কি পেতে পারি আমরা, বলেন তো? স্যার আছেন, মেজর জেনারেল সাজিদ স্যার, স্যার আপনি ফয়সালা করে দেন, যে নাম তো শেখানো আমাদের কাজ না, তারপরে তো শিখলো সে। হুজুর, জি এই স্যার। বিশাল দায়িত্ব আপনাকেই দিয়ে দিলাম। স্যার জি নিজের স্যার। ব্যাপারে বলা তো কঠিন। এটা আসলে আমাদের ওই যে গুরু দক্ষিণার মতো। আপনি আর যে অমূল্য সুন্দর স্যার এটা। শিখিয়েছেন, ওর নামটা লেখা শিখিয়েছেন, জি। ও না আপনি সহকারে বাকি উপস্থিত যারা আজকে এখানে আছে তাদের জন্য সে একটা ট্রিট দিতে পারে। না স্যার স্যার, এখন স্যার আবার আমি দায় ইনশাআল্লাহ। মুক্তিও হলাম, কারণ কি, যদি কখনো কোথাও তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার নামের অর্থ বলেন তো, তখন যদি সে বলতে না পারতো তাহলে বলতো যে কি টিচারের কাছে পড়লা যে নিজের নামের অর্থটা বলতে পারতেছো না। না এটা তো আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। উম, আমাদের জন্য দোয়া করবেন, এটাই ইনশাআল্লাহ। হলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরের সেন্টেন্সে যাই। জি। আমাল মুদাররিসু লিয়াকতুবা আলা সাব্বুরতি। উম, কমা ইয়াকুমু, এটা আমরা এখনো শিখিনি, মানে হলো দাঁড়ানো, বুঝছেন, মানে এটা কাজটা হয়ে গেছে, অতীত। কমাল আচ্ছা, মুদাররিসু মানে কি? শিক্ষক দাঁড়ালেন। গুড। তারপরের টুকু লিয়াকতুবু, লিয়াকতুবা লিয়াকতুবা। লেখার জন্য, লেখার গুড জন্য আলাল গুড আলাল সাবুরাতু বোর্ডের উপর। গুড। তাহলে বলেন অর্থটা একসাথে। শিক্ষক বোর্ডের উপর কিছু লেখার জন্য, বোর্ডের উপর লেখার জন্য দাঁড়ালেন। সুন্দর। এইখানে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিভাবে বলবো দেখেন, কমাটা হচ্ছে ভার্ব, আর আল মুদাররিসু হচ্ছে ডুয়ার, ঠিক আছে। ভার্ব আর এটা ডুয়ার। তাহলে আমরা ফেল ফাইল পেয়ে গেলাম। লি কে বলে হচ্ছে লামুত তালিল বা ব্যাখ্যাকারী লাম, আপনি এভাবে বলতে পারেন। ইয়াকতুবা হচ্ছে তার ভার্ব। আলা সাব্বুরাতি মানে মানে সরি, রিলেশনটা কি? আলা যার যার মাজরুর। যার মাজুর। গুড গুড। তারপরে খরজতু, হুম খরজতু মিনাল ফাসলি হুম, লি আশরাবাল মা। আমি পানি খেতে ক্লাসরুম থেকে বের হলাম। সুন্দর সুন্দর। জাহাবা আবি ইলা জুদ্দাতা আচ্ছা, জুদ্দার দুইটা বানান লিয়াশতারিল। হয়, জেদ্দার দুইটা বানান হয়, একটা জিমের উপর পেশ দিয়ে
আবার জিমের নিচে জেড দিয়ে। ঠিক আছে, দুইটাই জেদ্দা বোঝায়। জেদ্দা একটা শহরের নাম। জি জি জি। মোটামুটি আমাদের বাংলাদেশি লোকের সবাই জেদ্দার নাম শুনছে। কারণ হচ্ছে এখানে হজ করতে গেলে জেদ্দা এয়ারপোর্টে নামা হয়। তাহলে জেদ্দা, হ্যাঁ। জাহাবা আবি ইলা ইলা আহ, জুদ্দাতা হুম, লিয়াশতারিয়া সাইয়ারাতা। হুম, আমার বাবা হুম, আহ, জেদ্দায় গিয়েছেন হুম, লিয়াশতারিয়া হুম। ক্রয় লিয়াশতার করতে। ক্রয় করতে সাইয়ারাতা গাড়ি। গুড। জেদ্দা কিন্তু মানে কেনাকাটার জন্য খুব প্রসিদ্ধ শহর। হ্যাঁ, আবার জেদ্দাতে আপনার এই যে সি বিচ আছে। উম, জেদ্দা থেকে উম, জেদ্দায় হলো অনেক পাইকারি কেনাকাটার ইয়ে আছে, অপশন রেড আছে। সি। ওইটা রেড সি তাই না স্যার? হ্যাঁ, রেড সি। জি হুজুর, রেড সি। রেড রেড সি হারবারটাই জেদ্দাতে। হ্যাঁ, মক্কা আর থেকে কাছে। কেনার জন্য জি, ইট ইজ এ ওয়ান্ডারফুল প্লেস ফর জি। বাইং দ্য গোল্ড। হ্যাঁ স্যার, দাম কম, জি। বাট আপনি ওখানে একটা চিন্তা করেন, মানে কিভাবে অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয় জাস্ট 1 বছর 1.5 বছরের ব্যবধানে। জেদ্দাতে ভরি ছিল তখন বাংলাদেশি টাকায় সামথিং 78,000 টাকা, জি, 2024 সালের শুরুতে। জি, 2025 সালের এপ্রিলে আজকে বাংলাদেশে 1 ভরি সোনার দাম সম্ভবত 1,68,000 টাকা। জি, If we think about the depreciation of dollar and taka, জি, it is simply more than 140%. জেদ্দাতে হার্ডলি আমাদের বাংলাদেশের বর্তমান দামের তুলনায় 30,000 টাকা কম দামে পাওয়া যাবে হয়তো বা এখন। জি স্যার। শুধু তাই না স্যার, মানে মক্কা মদিনাতে যে দামের সোনা বিক্রি হয় সেটা থেকেও জেদ্দাতে অনেক কমে পাওয়া যায়। জি হুজুর। আর ওখানে ওরা আরেকটা জিনিস ইয়ে করে, আপনি যদি ক্যাশ টাকা ট্রেড করেন, ইউ গেট টু লট অফ বেনিফিট অ্যাকচুয়ালি। আর আপনি যদি কার্ডের মাধ্যমে কিনতে যান, জি, তাহলে আপনার যে 20% যে ডিসকাউন্ট ছিল, জি, ওই ডিসকাউন্টের সাথে ডিসকাউন্ট তো দিবেই না, ওই 20% সাথে আপনার কার্ডের প্রসেসিং ফি আরো 5% নিয়ে নেয়। এই জন্য যারা হজ করতে যায় তারা আইদার ক্যাশ রিয়ালে নেয় অথবা ডলারে নেয়, জি। যাতে করে ওখানে সোনা কেনার সময় এই 25% বা 20% ডিসকাউন্টটা পায়। হুম। যে হজে যাচ্ছে আলটিমেটলি দিন শেষে একবার ওখানে ঘুরেই আসে সবাই। জি, তোমার জেদ্দাতে। জন্য এটা একটা দিক নির্দেশনা। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এরপরে, আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ বাক্য আসছে, এটাও আপনাদের পরীক্ষাতে আসতে পারে। শরীফ ভাই প্লিজ এটা বলেন। খালাকানাল্লাহ খালাকানাল্লাহু তা খালাকাল্লাহু খালাকানাল্লাহু তাআলা লিনা'বুদু লিনা লিনা'বুদাহ হু। লিনা'বুদাহু। আচ্ছা, সেন্টেন্সটা আমরা একটু লিখি, সবাই দেখেন প্লিজ। আমরা একটু লিখি, প্রথমে ভার্বটা লিখি, খলাক, এর সাথে না। শরীফ ভাই বলেন তো কি অর্থ হবে? আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করেছে করেছেন তিনি। তিনি হচ্ছেন তিনি, আল্লাহ। আল্লাহ। এখন এই এতটুকুর আপনি বিশ্লেষণ করেন তো, খলাকটা কি হবে? আম, খালাকা হচ্ছে মুদারি, না, আর না, না হচ্ছে দুয়ার। খলাকা মাদি, মাদি, সরি, মাদি মাদি। ভার্ব। মাদি আর না হচ্ছে দুয়ার। না, 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 নাহনু। না, খলাকা হচ্ছে ভার্ব, ডুয়ার হচ্ছে আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আল্লাহ হ্যাঁ, সৃষ্টি করেছেন। করেছেন। এইবার এইটা হচ্ছে ও, অবজেক্ট। না হচ্ছে অবজেক্ট, সরি সরি, না হচ্ছে অবজেক্ট। তখন অর্থ কি আমাদেরকে হচ্ছে? সৃষ্টি করেছে।
তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুন্দর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এটা সাধারণ সেন্টেন্সের থেকে একটু আলাদা কনস্ট্রাকশন, এখানে অবজেক্টটা আগে আসছে, তো সেটা কোনো বিষয় না। তাহলে আমরা যদি বিশ্লেষণ করি শরীফ ভাই, তাহলে আমরা কি বলবো? খলাকা হচ্ছে ভার্ব, ভার্ব, না তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, আর আল্লাহ তারপরে হচ্ছে ডুয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা শব্দ আছে তাআলা। তাআলা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এটা এখন আমরা পড়বো না, এখন এটা আমাদের বিষয় না, পরবর্তীতে শিখব। তাআলা অর্থ হচ্ছে তিনি সুউচ্চ হয়েছেন, তিনি মর্যাদাবান হয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটার মানে আল্লাহ তাআলা এটার মানেই হচ্ছে মহান আল্লাহ যিনি সুউচ্চ হয়েছেন। তো অনুবাদের সময় বা বলার সময় তো সাধারণত এভাবে বলা হয় না, আল্লাহ তখন তাআলা। এটা নাত মানত হিসেবে বলতে হবে। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভাবে বলতে পারি। কিন্তু তাআলা অ্যাজ এ ওয়ার্ড এটা একটা ভার্ব। ঠিক আছে, আমরা ভবিষ্যতে শিখব এই ভার্বটা কিভাবে হলো, তার রুট কি, কেন এরকম হলো ইত্যাদি। তাহলে আল্লাহর সাথে তাআলা হচ্ছে নাথ হিসেবে থাকলো। গুড, ভেরি গুড, ওনার সুন্দর এটা ব্যাখ্যাটা। মানে তিনি সুউচ্চ হয়েছেন, আল্লাহর সাথে তাআলার এটা সম্পর্ক নাত মানত ধরে রাখি আমরা আপাতত। আচ্ছা, এরপরে আছে লি। লি অর্থ কি হবে? জন্য, তাই না? না, বু, আর লি হচ্ছে মানসুব করে, তাহলে না আবুদু হওয়ার কথা ছিল, সেটা হয়ে যাবে না আবুদা। আর হু মানে তার। এখন বলেন তো, লিনা আবুদাহু এটার অর্থ কি হবে? মানে তার উপাসনা করার জন্য বা তার সুন্দর, ইবাদত। আমরা যেন তার উপাসনা করি, আমরা যেন তার উপাসনা করি। না ইয়া আবুদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে পারবেন? ইয়া আবুদু, শরীফ ভাই, ইয়া আবুদু। ইয়াবুদু, তারবুদু, আরবুদু, নারবুদু। সুন্দর, তাহলে না আবুদু ইয়াকা। ইয়াকা নারবুদু। গুড, এই সেই না আবুদু মানে আমরা ইবাদত করি। লি এসে এটাকে মানসুব করে দিবে, এই যে লি এসে বুদা করে দিছে। আর এই হু মানে হচ্ছে এই আল্লাহ। হ্যাঁ, আমরা যেন তার ইবাদত করি। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ কি আসছে বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন তার ইবাদত করি। সুন্দর। এটা পরীক্ষা আসবে বলে মনে হচ্ছে। জি। এটা পরীক্ষা আসবে বলে মনে হচ্ছে। আচ্ছা, বলেন তারপরে। আগে, আচ্ছা, দাখালতুল হাম্মাম, হাম্মামা লি আগসিলা ওয়াজহিয়া। মানে আমি মুখ ধুতে বাথরুমে গেলাম, মুখ ধুতে হ্যাঁ, আমি বাথরুমে প্রবেশ বাথরুমে করলাম বা গেলাম। গিয়েছিলাম বা প্রবেশ করে, যেটাই বলেন অসুবিধা নাই, এখানে সবসময় শাব্দিক অর্থে অনুবাদ হবে না। দাখালতু মানে গিয়েছিলাম অর্থ বলা যাবে, হ্যাঁ, অসুবিধা নাই। তাহলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম কি জন্য? আমার আমার মুখ ধুতে, মুখ ওয়াজহিয়া। ধুতে। গুড, ভেরি গুড। ওয়াজহি স্যার, ওয়াজহি, মুখ। ওয়াজহি আমার মুখ, ওয়াজহি। ওয়াজহিয়া ওই যে সূরার জন্য মুখস্থ করতে করতে মুখ দিয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজহিয়া, ওয়াজহিয়া ওয়াজহিয়া আছে লিল্লাহি। কোরআনে, জি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। আচ্ছা, সেটা আবার আরেকটা প্রসঙ্গ, সেখানেও আমরা আসবো, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে অনেকগুলো সেন্টেন্স পড়লাম, আপনাদের কাছ থেকে অনুবাদ শুনলাম, খুবই ভালো। এখন যদি আমাদের সবাই উপস্থিত হতেন এবং সবাই মাইকের সামনে এসে বলতেন, সেটা আরো ভালো ছিল। যাই হোক, আমরা সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের, সবাই খুব ভালোভাবে বলেছেন। আল্লাহ আপনাদের সময়ে বারাকা দান করুক, ইলম অর্জনে বারাকা দান করুক, আপনারা অনেক অনেক ভালোভাবে পারেন। এবং হচ্ছে যে বিশেষ করে আপনারা যখন নিজেরা তৈরি করার ব্যাপার আসতেছে, আলহামদুলিল্লাহ আপনাদের বেঁধে যাচ্ছে না। এবং অল্প যতটুকু হচ্ছে এটা খুবই ভালো। মানে আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, তাহলে আমি বলতে পারি যে আপনাদের মতো আমি হয়তো অত ভালো করতে পারতাম না। তো অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
এটার জন্য হচ্ছে যে এটা আমরা আগে শেষ করব। শেষ করার পরে বা এর মধ্যেই আমরা যখন কথোপকথনে যাব, তখন এমন হবে যে আমরা ওই ক্লাসটাতে বসার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছি সবাই। এখন এর মধ্যে হচ্ছে দেখা গেল কিছু জিনিস বুঝতেছি, কিছু জিনিস একটু কম আস্তে আস্তে বুঝতেছি, সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এমন না যে ওই ক্লাসে আমি কিছু বুঝি না। তো এই পরিস্থিতি তৈরি হওয়াটা অনেক আনন্দের। এটা হোক ইনশাআল্লাহ, এটাই আমরা চাচ্ছি। তবে ওই যে আপনার 2 মাস 3 মাসে বা 6 মাসের কোর্স করে আসলে আরবি শেখা যায় না। যায়, মানে লোকাল আরবি যেটা আর কি ওইখানে বলে। কিন্তু মূলত যে আরবিটা শেখা উচিত একজন শিক্ষিত মানুষ হিসাবে, সেটা শিখতে গেলে গভীর অধ্যয়ন, সময় নিয়ে পড়া এবং অনুশীলনের মধ্যে দিয়ে আসতে হয়। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ। হুজুর, আমরা নাসি তো একটা বিষয় আপনি আমাদেরকে মনে করাই দিয়েছিলেন জি যেন আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পায়। জি জি এখানে আমরা নাসি তো কথাটা শুনেছিলাম, জি জি। আল্লাহুম্মা জাক্কিরনি মিনহু মা নাসিত। নাসিতু, জি জি জি। আল্লাহুম্মা যাক্কিরনি মিন হুমা নাসিতু। হে আল্লাহ, আপনি নাসিত, আমাকে তা স্মরণ করায় দিন যে আমি ভুলে গিয়েছি। এক্স্যাক্টলি। আচ্ছা, নাসিতু নিয়ে আমরা ব্যাখ্যা পড়বো স্যার। মানে এইভাবে তো মূলত এটা হচ্ছে আযহাবু প্যাটার্ন, সরি নাযহাবু। হ্যাঁ, মানে আপনি নাসিত বলছিলেন যখন, যে না এটা আমরা পরে শেখাবো, হ্যাঁ হ্যাঁ, জি নাসিত জি কিভাবে আসছে, জি জি তখন হঠাৎ করে আমাকে ক্লিক করলো যে আমরা মনে হয় একটা, আপনি একটা শিখিয়েছিলেন যে আমরা কেন, আমরা অনেকে বলতাম যে আমরা পড়ছি বাট মনে রাখতে পারছি না। তো তখন আপনি ওই উক্তিটুকু জি 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 শিখিয়েছিলেন, জি জি আল্লাহ জাক্কিন্নি মিনহুমা নাসিত। জি জি এটা জি পড়লে আমরা ভুলে যাওয়া জিনিসটা স্মরণ করতে পারবো। জি। মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এখন আল্লাহ ঠিক। সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন আশা করি। নাসিতু নাযহাবু মানে সরি, জাহাব তু, টু। বললাম হ্যাঁ। জাহাবতু এই প্যাটার্নে এসেছে, নাসিতু জাহাবতু। তো একটু পার্থক্য আছে এখানে, ইয়া আছে। তো এই ভার্বটা একটু বিশেষ ভার্ব, যেটা সামনের সেমিস্টারে আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ, যে বিশেষ ভার্বগুলো কিভাবে শিখতে হয়। এই সেমিস্টারের মধ্যে দিয়ে আমরা মোটামুটি মৌলিক অনেক জিনিস শেখা হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর সামনের সেমিস্টারে আমরা বিশেষ কিছু ভার্ব শিখবো, যেগুলো সচরাচর আসবে, কিন্তু একটু বিশেষভাবে লক্ষণীয়। সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের শেষ সেমিস্টারটা যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।